আপনারা সবাই? এবং আজকে চলে আসলাম আবার ত্রিকোণমিতির 4 নম্বর লেকচার নিয়ে। কি অবস্থা আপনাদের সবার? কেমন 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 আছেন আপনারা সবাই? দেখি সবাই ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ নাকি? আমাকে একটু তাড়াতাড়ি জানাও তো। সবাই ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছ নাকি এবং সাউন্ড ঠিক আছে নাকি? আমাকে একটু তাড়াতাড়ি জানাই দাও, আমি একটু দেখি, চেক করে দেখি। ওকে ওকে, হ্যাঁ সব তো ঠিকই আছে মনে হচ্ছে, কোনো কিছু তো অসুবিধা মনে হচ্ছে না। দেখি তোমরা সবাই ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছ নাকি, এবং তোমার কোনো দিক থেকে কোনো সমস্যা ফেস করতেছো নাকি আমাকে জানাইও। নেটওয়ার্কের তো কেন জানি মনে হচ্ছে একটু ডিস্টার্ব আছে, বাট ইটস ফাইন, ইটস ওকে, কিছুক্ষণ পর আশা করি ঠিক হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম, এই যে সবাই অলরেডি জয়েন করা শুরু করে দিছে। অলরেডি সবাই জয়েন করা শুরু করে দিছে। দেখি সবাই তাড়াতাড়ি জয়েন করে ফেলো, দেখি দ্রুত সবাই তাড়াতাড়ি দ্রুত জয়েন করে ফেলো। সবকিছু ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে নাকি জানো? আমি একটু সবকিছু আসলে সেট আপ গুলো ঠিক করে ফেলি যাতে দেখতে কোনো কিছু অসুবিধা না ফিল হয়। ওকে 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 ওকে, ঠিক আছে, হ্যাঁ ফাইন, ওকে, অল ডান। সো সবাইকে ওয়েলকাম। আজকের ক্লাস বেশি বেশি ইম্পর্টেন্ট। আজকের ক্লাসে এরকম অজানা অনেক তথ্য জানা যাবে যেগুলো 9-10 থেকে আমরা শিখি নাই। বাদ দাও সব কথা, আগে বলো কেমন আছো। সব কথা বাদ, আগে বলো কেমন আছো। আমার শরীরটা আসলে একটু কয়েকটা দিন ধরে একটু খারাপ, এখনো তেমন একটা ঠিক নাই। আমি যে একটু শরীর খারাপ আমার, বাট ঠিক আছে মোটামুটি আর কি, যাক আলহামদুলিল্লাহ। আদাব 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 আদাব। কই স্যারকে তো দেখা যাচ্ছে না। এই যে আমি আছি, তো আমি আছি এদিকে আছি। ওকে, থ্যাংক ইউ শাখাওয়াত, থ্যাংক ইউ। কোথায় বাকিরা কোথায়? আজকে বাকি সব স্টুডেন্ট কোথায়? তাদেরকে কেন দেখতে পাচ্ছি না? আমি তো কিছু বুঝতে পারতেছি না। সবাইকে যদি না দেখতে পাই তাহলে ক্লাস নিব কাদের সাথে? আরএমএচ এর টি শার্ট জোস লাগতেছে, ইয়াস আলহামদুলিল্লাহ। আরএমএচ এর টি শার্টটা, আরএমএচ এর কয়টা টি শার্টই আমার কাছে আছে। সো ঘুরি ঘুরি কোনো কোনো সময় পরি, এই আর কি। সো এখন অনেকদিন পর আপনাকে অনেক মিস করছি। থ্যাংক ইউ ফারহানাত, কি বলবো। আপনি কেমন আছেন? আমার মোটামুটি শরীরটা তেমন একটু ভালো না, বাট ইটস ফাইন, ইটস ওকে, কোনো অসুবিধা নাই। কি আর করার, যতদূর থাকে আর কি, যতদূর ভাবে ভালো থাকা যায় আর কি। আচ্ছা, তো সবাই যদি একটু জয়েন হয়ে যায় তাড়াতাড়ি, তাহলে আমরা একটু ক্লাসটা শুরু করতে পারতাম, কারণ আজকের ক্লাস ইটস সো ইম্পর্টেন্ট। আজকের ক্লাস মজা লাগবে তোমাদের। আজকের ক্লাস এমন এমন টপিক আছে, যে টপিক গুলা তোমরা অনেক কিছু জানতা আবার জানতা না, বুঝতা আবার বুঝতা না। ভালো লাগবে ইনশাল্লাহ। কিন্তু তার আগে তো সবাইকে ক্লাসে উপস্থিত থাকতে হবে, তাই না? সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আহ অনেকেই বলতেছো থ্যাংক ইউ। একটা ক্লাস মাত্র হয় নাই। লাকিলি এখন ঠিক আছে, ওকে। আজকে এত কম স্টুডেন্ট কেন বলো তো? আজকে কাহিনী কি? সবাই জানে না, সবাই 8:30 থেকে তো ক্লাস, নাকি অনেকে ভুলে গেছে? 1 কোটি বছর পর বলে মাত্র একটা ক্লাস নেই নাই। মাত্র একটা ক্লাস নেই নাই, যে এরকম বলতেছিস যে তোরা অসুস্থ, তাও ক্লাস করতেছি ঐশী বলছে। আমি নিজে অসুস্থ, বাট তাও যে আমার কি মাইগ্রেনের ব্যথা, নাক পুরো জ্যাম, তারপর তোমার আমার একটু আইবিএস এরও পেটের সমস্যা আছে। যাই হোক, স্যার একটা টি শার্ট পাঠাই দিয়েন যশোরে কুরিয়ার করেই। আচ্ছা ইনশাল্লাহ স্যার, আপনার জন্য ওই দিন ওয়েট করে বসেছিলাম, ওই দিন আপনাকে অনেক মিস করছিলাম। যাক শাকাওয়াত, থ্যাংক ইউ। আজকে এত ইম্পর্টেন্ট ক্লাস, আর আজকে এত কম কেন এখানে? মাত্র 60 জন আসছে, এটা কোনো কথা? চলে আসছি স্যার, অনেকদিন আমরা এন্ড আপনিও মেবি এক্সাম দিচ্ছে। এক্সাম তো শেষ, এক্সাম তো অনেকক্ষণ ধরে দেওয়ার কথা ছিল, তারপর তো শেষ। ক্লাস তো হবে আজকে, আমি বলছিলামই স্যার আজকে বেড়াতে আসছি, বাট আপনার ক্লাস মিস দিই নাই। ওয়াও সাকিবা, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আজকে কিন্তু এত কম স্টুডেন্ট আমি কিন্তু এক্সপেক্ট করিনি আসলে। হ্যাঁ, মাইগ্রেনের সমস্যা আসলে অনেক খারাপ আমার। আগের দিন এমন মাথা ব্যথা উঠছে আসলে, আমি তো মাথা ব্যথা উঠলে কোনো দিক তাকাইতে পারি না। আচ্ছা, আমরা কদিন পর আপনার সাথে দেখা করছি,
একটা ক্লাস দেখা হইলে যে মাত্র একটা ক্লাস, আল্লাহ আল্লাহ, দেখছো অবস্থাটা তোমাদের। আচ্ছা ঠিক আছে, আমরা এখন আজকে আর কোনো কথাবার্তা না বলি, আজকে তো অনেক ইম্পর্টেন্ট যেহেতু টপিক, আজকে আমরা শুরু করে দিই। এবং অবশ্যই অবশ্যই হচ্ছে যে তোমরা কি আহ আজকে খুব মনোযোগ দিবা। আজকের মনোযোগটা আজকের মনোযোগটা অন্য যে কোনো দিনের চেয়ে আজকে একটু বেশি মনোযোগ দিতে হবে তোমাদেরকে, ঠিক আছে? আজকে মনোযোগ দিলে দেখবা অনেক কিছু শিখতে পারবা, আমি একদম ফর শিওর তোমাদের আজকের ক্লাসে অনেক অনেক কিছু শিখতে পারবা। স্যার আপনার ক্লাস ভালো লাগে অনেক, চাই একটা ক্লাস হইলেও মনে হয় অনেক অনেক দিন পর ক্লাস হচ্ছে। তো ফাইল, আই এম টেকিং ইট অ্যাজ এ কমপ্লিমেন্ট, থ্যাংক ইউ। ওকে, আজকে এক্সামের কথা মনে ছিল না তাই দিতে পারি নাই টাইমের জন্য। এক্সাম রাত 12টা পর্যন্ত দিতে পারবা, নো প্রবলেম, এক্সাম রাত 12টা পর্যন্ত দিতে পারবা। ওকে, রাত 12টা পর্যন্ত খোলা থাকবে। আচ্ছা, আর এতগুলো এমসিকিউ কি দিব? বৃত্তদের জন্য 40টা এমসিকিউ দিছি, এমসিকিউ লিটারালি খুঁজে পাচ্ছি না 40টা এমসিকিউ দেওয়ার পরে আর কি দিব, কারণ সব টপিক থেকে চলে আসছে। আচ্ছা, তো আজকে আর কোনো কথাবার্তা নাই, আজকের উপস্থিতি দেখে আমি আসলে ইয়েস, আমরা আমরা তোমাকে মিস করছি অনেক, তোমাদেরকে সবাইকে। আজকের উপস্থিতি দেখে আমি খুব হতাশ, খুব মানে খুব হতাশ, এটা এক্সপেক্টেড ছিল না। আর আজকে আমি কি বলবো, আরো আজকে বেশি বেশি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকে আরো আসছিলাম, ভাবছিলাম যে আপনাদের সবাইকে লাইভে সুন্দর করে পড়াবো। যাক, যারা যারা আসছেন কোনো অসুবিধা নাই, আমরা কথা না বলি, আমরা শুরু করে দিই ত্রিকোণমিতির 4 নম্বর লেকচারে। আমি ফারাদ হোসেন শোভন আপনাদের সবাইকে মোস্ট মোস্ট ওয়েলকাম জানাচ্ছি। একদম শুরুতে আজকে আমরা একটা টপিক পড়বো যেটা তোমরা 9-10 থেকে পড়ে আসছো, সেটা হচ্ছে সর্বসম হওয়ার শর্ত। সর্বসম হওয়ার শর্ত। তোমরা বলবা যে স্যার এগুলো তো পড়ছি, হ্যাঁ আমি কি মানা করছি তোমরা পড়ো নাই? অবশ্যই পড়ছো। এখন সেই সর্বসম হওয়ার শর্তগুলোকে আমরা একটু রিভিশন দিব, রিভিশন না দিলে হবে না। রিভিশন দেওয়ার জন্য তোমরা আগে প্রথমে লেখো এস এস এস। তাহলে এস 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 দিয়ে কি? শোভন শোভন এবং শোভন, পাও? জি না, এস এস দিয়ে এরকম কিছু না। আরেকটা লেখো এস এ এস, সবাই লিখে ফেলো। তারপর লেখো এ এস এ, তারপর লিখবো। তোমরা বলতেছো স্যার এগুলো কি লিখতেছেন আপনি? হ্যাঁ, কিছুক্ষণ পরে বুঝে যাবা। তো হচ্ছে এ এ এস, আর লাস্টেরটা হচ্ছে আর এইচ এস। তোমরা বলতে পারো স্যার এগুলো কি লিখছেন আপনি? এগুলো দ্বারা তো কিচ্ছু বোঝা যাচ্ছে না। এক্ষুনি তোমরা বুঝে যাবে যে এগুলো কি। এই যে এখানে, এই যেখানে এস এস, এই এস মানে কি জানো? এস দিয়ে হবে সাইড। আমার মনে হয় অনেকে জানো তোমরা এগুলো। এই এ দিয়ে হবে তোমার অ্যাঙ্গেল, আর এই যে আর দিয়ে, আচ্ছা অথবা আর কি আছে, এস এ, আর তো কিছু নাই। আর হচ্ছে আর দিয়ে, আর দিয়ে হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আমার মনে হয় তোমাদের লেখা দেখা যাচ্ছে। আর হচ্ছে তোমার এইচ দিয়ে আসলে হাইপোটেনিয়াস, বাট আমি মানে একদম বাংলাতে তোমাদেরকে লিখে দিব নাকি তোমরা বুঝতে পারবা? তাও লেখো এইচ ওয়াই পি ও, এইচ ওয়াই পি ও টি ই এন ইউ এস ই। হাইপোটেনিয়াস মানে আসলে অতিভুজ, আর কিচ্ছু না। আর এস যেহেতু সাইডে। আচ্ছা, তো যেই যে ইনফরমেশন গুলো লাগতো সেগুলো আমি বলে দিছি, কিন্তু তাও কিচ্ছু বোঝা যাচ্ছে না যে স্যার আপনি এগুলো কি বলতেছেন। সর্বসম ত্রিভুজ দুইটা সর্বসম হওয়ার শর্ত আমরা পড়তেছি। আসলে দুইটা ত্রিভুজ যে সর্বসম হবে, দুইটা ত্রিভুজ যে তোমার সর্বসম হবে, সেই সর্বসমের হওয়ার যে শর্ত, সেই শর্তগুলো হচ্ছে এটা। মানে দুইটা ত্রিভুজের যদি তিনটা সাইড, সাইড মানে তোমরা বুঝতে পারতেছো, সাইড মানে কি? সাইড মানে হচ্ছে বাহু। অ্যাঙ্গেল মানে কি? অ্যাঙ্গেল মানে ডেফিনেট হচ্ছে কোণ। তাহলে তো একদম ইজি, তাই না? কোণ। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণ, ঠিক আছে না? সো আমি কোথায় লিখবো এটা? আমি তোমার এখানে দিয়ে চুক্তি করে লিখে ফেলতেছি, এটা হচ্ছে সমকোণ। আর হাইপোটেনিয়াস মানে কি? হাইপোটেনিয়াস মানে হচ্ছে অতিভুজ, ঠিক আছে? এখন তুমি যদি এই কয়েকটা জিনিস ছোট্ট করে মনে রাখতে পারো, তাহলে আসলে তুমি যে কোনো দুইটা ত্রিভুজ সর্বসম কখন হয় সেটা তুমি মনে রাখতে পারবা। এটাই মানে কোন ত্রিভুজের সাইড সাইড সাইড, একটা ত্রিভুজের তো তিনটাই বাহু থাকে, তাই না? তো দুইটা ত্রিভুজের যদি বাহুগুলো সমান হয়ে যায়, তখন ত্রিভুজ দুইটাকে
সর্বসম বলে, সর্বসম। আশা করি বুঝতে পারতেছো। আবার কোন ত্রিভুজের সাইড দুইটা এবং অ্যাঙ্গেল যদি একটা, ঠিক আছে, এই যে সাইড দুইটা সাইড মানে এস এ এস, মানে বাহু কোণ বাহু, বাহু কোণ বাহু, সাইড, বুঝছো তো? বাহু কোণ বাহু যদি তোমার সমান হয়ে যায় তাহলে ত্রিভুজ দুইটাকে সর্বসম বলবে। ওকে, আচ্ছা, আবার এ এস এ, এ এস এ মানে কি? আশা? না, আশা না। এই দুইটার মধ্যে অনেকে বলবে আচ্ছা স্যার, এখানেও এ এ এস আছে, এখানেও এ এ এস আছে, এই দুইটা তো দেখতে স্যার প্রায় একই রকম লাগে। এই দুইটা দেখতে স্যার প্রায় একই রকম লাগে, কারণ কারণ হচ্ছে যে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল মানে কোণ বাহু কোণ, আবার অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বাহু, কোণ কোণ বাহু, বুঝছো? তো এখন অনেকে বলবে যে স্যার এখানেও এ, এখানেও এ, এখানেও এ, এখানেও এ, এখানেও এস, তো এই দুইটার মধ্যে অ্যাকচুয়াল পার্থক্য কি? পার্থক্য আছে, অবশ্যই পার্থক্য আছে। একদম সিম্পল যদি আমি বলি, এখানে তো একটা ত্রিভুজ দেখাই যাচ্ছে, আমি আমি একদম সিম্পলি বলি, যেমন এই কোণটা আর এই কোণটা, একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। এই যে এ এস এ, এটা দ্বারা কি বোঝায় জানো? অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এই হচ্ছে অ্যাঙ্গেল, এবং এই এস বলতে বোঝাচ্ছে এই দুই অ্যাঙ্গেলের মাঝে, এই দুই অ্যাঙ্গেলের মাঝে যে আসলে বাহু, দুই অ্যাঙ্গেলের মাঝে আসলে এই বাহুটা, মানে মানে দুই অ্যাঙ্গেলের মাঝে হচ্ছে এই বাহুটা এটাকে বলে না যে তোমার কি বলে, এটাকে বলে অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্ত আসলে বাহু। আমি আরেকবার বলি, মানে একটা ত্রিভুজের দুইটা কোণ এবং তাদের অন্তর্ভুক্ত বাহু, এক্সাক্ট কথা হচ্ছে যেটাই। মানে এই এ এস এ দ্বারা এটা বোঝায় যে একটি ত্রিভুজের, সব বুঝে যাবে আস্তে আস্তে দেখবা, একটি ত্রিভুজের দুইটি দুইটি কোণ, দুইটি কোণ, দুইটি কোণ এবং এবং একটা ত্রিভুজের দুইটা কোণ এবং তাদের অন্তর্ভুক্ত বাহু, এবং তাদের অন্তর্ভুক্ত বাহু। আমি কি রেফটা ঠিক জায়গায় দিলাম? অন্তর্ভুক্ত, এখানে হবে রেফ। অন্তর্ভুক্ত বাহু যদি, মানে একটা ত্রিভুজের দুইটা কোণ এবং অন্তর্ভুক্ত বাহু, মানে এইগুলো যদি তোমার সমান হয়, একটা ত্রিভুজের দুইটা কোণ এবং অন্তর্ভুক্ত বাহু অপর একটি ত্রিভুজের দুইটা কোণ এবং অন্তর্ভুক্ত বাহুর যদি সমান হয়, অপর একটি ত্রিভুজের দুইটা কোণ এবং অন্তর্ভুক্ত বাহুর যদি সমান হয়, তাহলে সেটাকেই এ এস এ বলে, অ্যাঙ্গেল বাহু অ্যাঙ্গেল, কোণ বাহু কোণ। তখন তোমার দুইটা ত্রিভুজকে আবার সর্বসম বলবে। কারণ তুমি বলতে পারো যে স্যার তাহলে এ এ এস দ্বারা আপনার কি বোঝাচ্ছে, এ এ এস দ্বারা কি বোঝাচ্ছে? তো আমি কোথায় লিখবো আমি তো সেটাই বুঝতে পারতেছি না। একটা কাজ করি, এইখান দিয়ে গিয়ে এখানে লিখে ফেলি। এই যে এখান থেকে আসছে এইটা, এবং এটাকে একটা টুকুর করে তোমার একটা বক্স দিয়ে দিই, ঠিক আছে? এবং এখান থেকে এটা আসতেছে, তো এটাও লিখে ফেলতে পারো তোমরা যে একটি ত্রিভুজের, আগে লিখো, সব বুঝে দিব, সব সব বুঝে দিব। একটি ত্রিভুজের, এখানেও কিন্তু দুইটা বাহু আছে, কিন্তু এটা, সরি দুইটা কোণ আছে, সরি সরি সরি, একটা ত্রিভুজের দুইটা কোণ আছে, কিন্তু এই বাহুটা যে তোমার এই অন্তর্ভুক্ত বাহুই হইতে হবে এরকম কোনো কথা নেই, ঠিক আছে? তো একটা ত্রিভুজের দুইটা কোণ, সবাই লিখে ফেললো, একটা ত্রিভুজের দুটি কোণ ও যে কোনো একটি বাহু, ও যে কোনো একটি বাহু সমান হলে, সমান হলে, মানে বুঝছো তো? এই ত্রিভুজের যে কোনো তোমার দুইটা কোণ, যে কোনো দুইটা কোণ এবং যে কোনো একটা বাহু যদি তোমার সমান হয়, তাহলে ত্রিভুজ তোমার সর্বসম হবে। তোমরা আমার মনে হয় বুঝে গেছো এতক্ষণ অলরেডি, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এই এ এস এ বলতে কি বুঝায় আর এ এ এস বলতে কি বুঝায় সেটা আমরা বুঝছি। তো তাহলে আরেকবার বলতেছি, তোমাদের একটু মনোযোগ দিতে হবে। এস এস এস, দেখি আমার মনে হয় তোমরা অলরেডি বুঝে গেছো। ওকে 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 ওকে, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। তোমরা একটু প্লিজ দেখো, প্লিজ মনোযোগ দাও, আস্তে আস্তে দেখবে আমরা অনেক ডিপার ডাউন, বারবার বলি আমি এই ওয়ার্ডটা, মানে অনেক ভিতরের দিকে আমরা যাবো এই টপিক গুলার। এস 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 মানে বাহু বাহু বাহু, একটা ত্রিভুজের যদি তিনটা বাহু তোমার সমান হয় অপর একটি ত্রিভুজের সাথে তিনটা বাহু, তাহলে তারা পরস্পর সর্বসম হবে। তারপর হচ্ছে তোমার এস এ এস, মানে দুইটা বাহু একটা কোণ, দুইটা কোণ একটা অন্তর্ভুক্ত বাহু,
দুইটি কোণ যে কোন একটি বাহু যদি সমান হয়ে যায় তাহলে ত্রিভুজগুলা সর্বসম হবে। আমার মনে হয় তোমরা বুঝে গেছো, ঠিক আছে? সো তাইলে এই এএস এটাতে কি বলছিলাম আমি আরেকবার বলি, যে একটা ত্রিভুজের এরকম যদি তুমি দুইটা কোণ নাও এবং তাদের অন্তর্ভুক্ত যদি বাহুটা নাও এবং অপর একটা ত্রিভুজের এরকম দুইটা কোণ আর অন্তর্ভুক্ত বাহু যদি তোমার একই হয়ে যায় তাহলে ত্রিভুজ দ্বয় সর্বসম হবে। আর এই যে এএস দ্বারা কি বোঝাচ্ছে, বলতেছে একটা ত্রিভুজের যে কোনো দুইটা কোণ এবং একটা বাহু যদি তোমার সমান হয়ে যায় অন্য আরেকটা ত্রিভুজের সাথে, তো তাহলে ওই ত্রিভুজ দুইটাকে সর্বসম বলবে। ওকে, আচ্ছা, এবার আসতেছে এই আর এইচ এস। আমরা আসলে বাকিগুলা পড়ছি জাস্ট জানাই দেওয়ার জন্য তোমাদেরকে, আমরা আসলে বাকিগুলা পড়ছি জাস্ট তোমাদেরকে জানানোর জন্য, যেগুলো তোমরা 9-10 পড়ে আসছো, এটাও 9-10 পড়ছো, কিন্তু আজকে আমাদের মূল টপিক আসলে এটাই, এই আর এইচ এস। ঠিক আছে, এই আর এইচ এস কি বুঝতে পারতেছো? আর মানে আমি একটু লিখি, আর এইচ এস মানে এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে হচ্ছে সমকোণ। ওকে, আর এইচ মানে কি? এইচ মানে হচ্ছে হাইপোটেনিয়াস বা হচ্ছে অতিভুজ। আর এস মানে কি? এস মানে হচ্ছে বাহু। মানে একটা একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ, কিন্তু ডেফিনেটলি এটা সমকোণী ত্রিভুজ। কেন? কারণ একটি কোণ সমকোণ, একটি কোণ সমকোণ। এই যে দেখতে পাচ্ছ তোমরা, আমার মনে হয় দেখতে পাচ্ছ। সো তাহলে এই কোণটা তো সমকোণ, বুঝতে পারতেছো? সমকোণী ত্রিভুজের অবশ্যই এটা 90 ডিগ্রি হবে। তো যদি এরকম দুইটা সমকোণী ত্রিভুজ থাকে, দুইটা সমকোণী ত্রিভুজকে আমি এদেরকে সর্বসম কখন বলতে পারবো? যখন সমকোণ হবে, সমকোণ তো হবেই যেহেতু সমকোণী ত্রিভুজ, এবং অতিভুজ, এই যে অতিভুজ, এবং যে কোনো একটা বাহু। ঠিক আছে, যে কোনো একটা বাহু, মানে দুইটা ত্রিভুজের সমকোণ, অতিভুজ আর যে কোনো একটা বাহু যদি সমান হয়ে যায় তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম হবে। তোমরা কি বুঝতে পারতেছো? সো তোমরা কিভাবে মনে রাখবা? তোমরা মনে রাখবা এফএইচএস দিয়ে। কারণ এফএইচএস কি? ফাহাদ হোসেন শোভন। কিন্তু এফ তো আর হইলো না। তোমরা বলবা উফ, এফ এর জায়গায় আর কি, এফ এর জায়গায় আর কি। তখন তোমরা বলবা আসলে এই যে আর কি, মানে হচ্ছে যে এফ এর জায়গায় আর হবে আর কি, এফ এর জায়গায় আর হবে। খুবই লেম ছিল এটা, বাট ইটস ওকে। কোন কোন সময় আমরা লেম যোগ দিয়েও মনে রাখতে পারি। সো এখানে মানে আর এইচ এস বা এফএইচএস, এফএইচএস মানে ফাহাদ হোসেন শোভন, যাক এফ তো আর এখানে হবে না, এখানে হবে আর। তো তাইলে এই আরএইচএস দ্বারা কি বোঝা যায়? সমকোণী ত্রিভুজ গুলা কখন সর্বসম হবে? সমকোণী ত্রিভুজ কখন সর্বসম হবে? যখন সমকোণ তো থাকবেই সমকোণী ত্রিভুজে, অতিভুজ আর একটা বাহু, অতিভুজ আর একটা বাহু যদি তোমার সমান হয়ে যায় তাহলে তাদেরকে আমরা সর্বসম ত্রিভুজ বলতে পারবো। আমার মনে হয় সর্বসম নিয়ে এনাফ কথা হয়ে গেছে এবং তোমরা পারফেক্টলি বুঝতে পারছো। দেখি আমাকে বলো তো বুঝছো নাকি, দেখি আমাকে বলো তো বুঝছো নাকি এটা? এটা কি না বুঝে কিছু ছিল? তোমরা তো 9-10 থেকে এগুলো পড়ে আসছো। দেখি বলো বুঝছো নাকি? তোমরা, আমি তোমাদেরকে মানা করছি যে ক্লাস চলাকালীন সময় কোনো আজের কথা বলবা না। আমি নেক্সট টাইম থেকে বললে এখানে মনিটর রাখবো, মনিটর করে সাথে সাথে ব্যান করে দিব, কোনো কথা বার্তা নেই। শুধু পড়ালেখার সময় পড়ালেখা মনোযোগ থাকতে হবে, আর কোনো কিছু না। ঠিক আছে, আচ্ছা, ক্লিয়ার স্যার, ওকে ক্লিয়ার। দেবশ্রী ছোয়া, এমএসটি আখি, ঐশী, সুজন, রেদওয়ান হোসেন শোভন, ও মাই গড, আসফি আজমির তো নতুন একটা কথা বলে ফেলছে যে আর আর এম এইচ, আচ্ছা আর এম এইচ হইলেও হয়ে যেত, আর এম এইচ, আর এইচ এস, রেদওয়ান হোসেন শোভন বলে। ওবো গো গো, এটা বেশি হয়ে গেছে। আচ্ছা ক্লিয়ার। এবার যদি সর্বসম বুঝে যাও, মনে রাখিও আর এইচ এস এর কথা, বাকি সবগুলো মনে আপাতত না রাখলেও চলবে, খালি আর এইচ এস দিয়ে মনে রাখলে হবে। ঠিক আছে, আচ্ছা এবার এবার আমরা আজকে একটা নতুন টপিক পড়বো, যেই টপিকটার নাম হচ্ছে মাইনাস থিটা কোণের অনুপাত। মাইনাস থিটা কোণের অনুপাত, তোমরা কি এটা শিখছো? হ্যাঁ শিখছো। তোমরা সবাই জানো যে মাইনাস থিটা কোণের অনুপাত কি হবে, কিন্তু জেনেও জানো না, শিখেও শিখো নেই, এরকম টাইপের একটা অবস্থা। তো আমার মনে হয় সবাই তো অলরেডি কমেন্ট করতেছো, বুঝছি, থ্যাংক ইউ তোমাদেরকে। তো এবার আসো, মাইনাস মাইনাস থিটা কোণের অনুপাত বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? তোমরা
সবাই এটা পড়ে আসছো, দেখো দেখি, একটু প্লিজ মনোযোগ দিও। তোমরা সবাই এটা পড়ে আসছো যে সাইন মাইনাস থিটা, সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, সবাই এটা জানো। আবার এটা পড়ে আসছো কস মাইনাস থিটা মানে হচ্ছে যে কেন জানি প্লাস কস থিটা হয়, পড়ছো না এটা তোমরা? সাইন মাইনাস থিটা মাইনাস সাইন থিটা হয়, কিন্তু কস মাইনাস থিটা হয় কস থিটা। আবার পড়ছো তোমরা ট্যান মাইনাস থিটা মানে মাইনাস ট্যান থিটা, এবং তোমরা পড়ছো কট মাইনাস থিটা মানে মাইনাস কট থিটা। এগুলো আমরা সব পড়ে আসছি, এই যে সব পড়ে আসছি। তারপরে আবার আমরা কি পড়ছি, সেক মাইনাস থিটা, ওমা কেন জানি আবার সেক থিটা হয়, এখানে আবার মাইনাস হয় না। এবং তোমার কোসেক মাইনাস থিটা ইকুয়াল টু আবার হয় মাইনাস কোসেক থিটা। এই যে ছয়টা মাইনাস থিটা কোণের অনুপাত, এই যে ছয়টা, এই ছয়টা আমরা 9 10 পড়ে আসছি। এবং স্পেশালি আসলে এই দুইটার দিকে একটু তাকাও তো, এই যে এইটা এবং এইটা, দেখো সাইন মাইনাস থিটার সময় মাইনাস সাইন থিটা হয়, ট্যান মাইনাস থিটার সময় মাইনাস ট্যান থিটা হয়, সবগুলোর সময় মাইনাস হয়, কিন্তু এই কস মাইনাস থিটা আর সেক মাইনাস থিটার সময় কেন জানি শুধু প্লাসই হয়, মাইনাস হয় না। সো আমাদেরকে 9 10 এর সময় কিভাবে বলতো জানো? আমাদেরকে বলতো কস ওই মাইনাসটা খেয়ে ফেলছে, খেয়ে ফেলে তোমার কস থিটা হয়ে গেছে। আরে বেসিক, ওইখানেই ম্যাথের মৃত্যু হয়ে গেছে, ওই জায়গাতেই তোমার ম্যাথ মৃত্যুবরণ করে ফেলছে। যে বলা হয়তো কস মাইনাস থিটা, মাইনাসটা কস খেয়ে ফেলছে, খেয়ে ফেলে এটা কস হয়ে গেছে, এর থেকে ভয়ঙ্কর বাজে কথাবার্তা আর কি হইতে পারে? কিন্তু আজকে হবে একটা দারুণ সমাধান। দেখি, আমাকে বলো দেখি আগে, মনোযোগ দিতে হবে, মনোযোগ না দিলে কিচ্ছু বুঝবা না। আমাকে বলো দেখি আগে, আমরা এখানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আঁকলাম, ঠিক আছে, এবং এখানে আমরা একটা কিছু একটা আঁকলাম, এবং আমরা একটা সমকোণী ত্রিভুজের মতো কিছু একটা আঁকলাম, ঠিক আছে। প্লিজ মনোযোগ দিতে হবে তোমাদেরকে, নাহলে বুঝবা না। ওকে, তো এখন সমকোণী ত্রিভুজ আঁকার পরে এই যে কোণটা দেখো, সেটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ উঠছে, এই কোণটাকে আমরা থিটা কোণ বলবো, ঠিক আছে। সবসময় মনে রাখবা, এই যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে পজিটিভ কোণ উৎপন্ন হয়, ঘড়ির কাঁটার দিকে তোমার নেগেটিভ কোণ উৎপন্ন হয়। এখন আমরা একটা কাজ করি, আসো, এই যে তুমি যেটা দেখতে পাচ্ছ এটা তো অতিভুজ, তাই না? একদম এক্সাক্ট এটার সমান করে আমরা এখানে একটা, একদম এটার এক্স্যাক্টলি সমান করে আমরা এখানে আরেকটা অতিভুজ আঁকলাম, ঠিক আছে। মানে আমরা নাম দিতে পারি, আমরা নাম দিই, তোর এটার নাম দিলাম ও, এটার নাম দিলাম আমরা এ, আর এটার নাম দিলাম আমরা বি। মানে ও বি এর সমান করে আমরা বরাবর এখানে টানছি, এবং এখান থেকে আমরা যখন লম্ব টানছি আমরা কিন্তু আরেকটা সমকোণী ত্রিভুজ পাই না, পাই না বলো তো? অবশ্যই পাই আমরা সমকোণী ত্রিভুজ, স্পষ্ট দেখা যাচ্ছে এখানে, ঠিক আছে, ঠিক আছে। তো তাইলে এই যে এই কোণটা এটা হচ্ছে পজিটিভ কোণ থিটা, আর এই যে ঘড়ির কাঁটার দিকে গেল মানে ক্লকওয়াইজ গেল, এই কোণটা হচ্ছে তোমার নেগেটিভ থিটা, ঠিক আছে। ঘড়ির কাঁটার দিকে গেল এটা কি হবে, এটা হবে নেগেটিভ থিটা। আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পারতেছো। তো এখানে এটার নাম দিই, এটার নাম দিলাম ধরো সি। সো কি করছি আমরা, আমরা প্রথমে হচ্ছে এক্স অ্যাক্সিস আঁকলাম, ওয়াই অ্যাক্সিস আঁকলাম, এটা দেখা যাচ্ছে মূল বিন্দু। আমরা এখান থেকে একটা ওবি টানলাম, এখান থেকে ওবি এর সমান করে ও এ ও সি আমরা টানলাম, ওকে। এবার বি বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব টানলাম, সি বিন্দু থেকে এক্স অক্ষের উপর আমরা লম্ব টানলাম, ঠিক আছে। সো তাহলে এটা হচ্ছে বি এ লম্ব, এটা হচ্ছে সি এ লম্ব, ওকে। আচ্ছা, এবার এই যে ঘড়ির কাঁটার দিক, ঘড়ির কাঁটার বিপরীত দিকে অ্যান্টি ক্লকওয়াইজ এখানে থিটা কোণ, ঘড়ির কাঁটার দিকে এখানে ক্লকওয়াইজ হচ্ছে মাইনাস থিটা কোণ উৎপন্ন হয়, সেটা আমরা লিখলাম, ঠিক আছে। তোমরা অবশ্যই এখানে একটা সমকোণী ত্রিভুজ তো ডেফিনেটলি দেখতে পাচ্ছই, যে ও এ বি একটা সমকোণী ত্রিভুজ, দেখতে পাচ্ছ না, পাচ্ছ না, পাচ্ছ। এখন আমরা, এখন আমরা কি চাই, আমরা চাই কিন্তু সাইন মাইনাস থিটা, চাই না, চাই না? আচ্ছা চাই, কিন্তু তার আগে আমাকে কি বলতে পারবা, এই সাইন মাইনাস থিটা তো চাই, তার আগে আমাকে বলতে পারবা এখানে ও এ বি, ও এ বি একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, ঠিক না বে, ঠিক ঠিক। আবার আমাকে বলতো ও সি এ আরেকটা সমকোণী ত্রিভুজ না? হ্যাঁ, ও এ সি বলি আমি, যাও, ও কোথায়, ও কোথায়, ও এ সি হচ্ছে আরেকটা সমকোণী ত্রিভুজ। এই দুইটা সমকোণী ত্রিভুজ যে সর্বসম তোমরা জানো, আর তোমরা বলবো স্যার কেমনে, আর এইচ এস, কি আর এইচ এস, দেখো আর
এটাই তো তোমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আর এটাই তো তোমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে না? মানে সমকোণ আর কি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে সমকোণ। আচ্ছা, তো তাহলে এইচ কোথায়? এইচ হচ্ছে হাইপোটেনিস, মানে হচ্ছে তোমার অতিভুজ। এই যে দেখো এখানে অতিভুজ যেটা, এখানে অতিভুজ একটাই না, সেম একই মানের অতিভুজ, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আবার অ্যাজ কি সাইড, সাইড মানে কোনটা সাইড? এই যে দেখো এই সমকোণী ত্রিভুজে এই ওএ যেটা, আবার এই সমকোণী ত্রিভুজে ওএ ওইটাই, মানে দোনো সমকোণী ত্রিভুজের ভূমি সেম। তো তাহলে আমাকে বলো ওই আর এইচ এস সে কি তোমার মানে দুইটার ক্ষেত্রেই সুন্দরভাবে ব্যালেন্স হয় না, হয় না? হয়। তো তাইলে এই দুইটা ত্রিভুজ আসলে সর্বসম ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজ সর্বসম ত্রিভুজ। কেন সর্বসম ত্রিভুজ? কারণ এখানে ওবি ওবি আর ওসি সমান, ওকে। এবং এখানে এখানে ও এ হচ্ছে যে দোনো ত্রিভুজেরই তোমার ভূমি, ঠিক আছে? তো যখন সর্বসম হবে, তো তাহলে ডেফিনেটলি আমরা কি এটা বলতে পারবো না যে এ বিও আসলে কার সমান? এসি এর সমান। এ বিও কার সমান? এ বিও তোমার এসি এর সমান হবে। আমার মনে হয় তোমরা কম বেশি সবাই বুঝে গেছে। এই বুঝছো নাকি বুঝো নাই? আমার মনে হয় তোমরা আশা করি বুঝে গেছো, এখানে কোনো ধরনের সন্দেহ নেই আর। তো তাইলে তাইলে দুইটা ত্রিভুজ দুইটা ত্রিভুজ যখন সর্বসম হবে, দুইটা ত্রিভুজ যখন সর্বসম হবে, তোমরা বলতে পারো স্যার আমাদের সর্বসম দিয়ে কি কাজ? আমাদের এই কাজ তো স্যার সাইন মাইনাস থিটার অনুপাত এটা বের করা। তো ভালো কথা, আমি কি বলছি নাকি এটা আমাদের কাজ না? অবশ্যই এটা আমাদের কাজ। এবার দেখো আমরা যদি সাইন মাইনাস থিটা নিয়ে একটু চিন্তা করি, দেখে বলো তো সাইন মানে কি? সাইন মানে কি? লম্ববায় অতিভুজ না? সাইন মানে কি? লম্ববায় অতিভুজ না? অবশ্যই। এখন তুমি বলতে পারবা মাইনাস থিটা নিয়ে আমরা কাজ করতেছি, তো তাইলে বলো আমরা কি উপরের সমকোণী ত্রিভুজ না নিচের সমকোণী ত্রিভুজ? অবশ্যই আমরা নিচের সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করতেছি। কেন? কারণ মাইনাস থিটা তো এখানে আছে, ঠিক আছে না? মাইনাস থিটা তো এখানে আছে, ঠিক আছে। আচ্ছা, তো তাইলে এবার আমাকে বলো সমকোণী ত্রিভুজের যে এটার লম্ব কত? লম্ব এসি। অতিভুজ কত? অতিভুজ ওসি। কিন্তু তোমাদের লাস্ট ক্লাসে একটা কথা বলছিলাম, মনে আছে? যে অতিভুজ সবসময় পজিটিভ। এই কথাটা কি মনে পড়ে যে অতিভুজ অল টাইম পজিটিভ? অতিভুজ অল টাইম পজিটিভ হবে, মনে আছে? আছে। কিন্তু দেখি বলতো, এইটা প্লাস, এইটা কি প্লাস না মাইনাস? এটা তো মাইনাস। এই যে প্লাস মাইনাস, তাহলে এটা তো মাইনাস। আর এটা কি? এটা হচ্ছে প্লাস। তোমরা মনে বুঝতে পারতেছো না কি বলতে যাচ্ছি? ঠিক আছে না? ঠিকই আছে। তো তাইলে আমরা কি বললাম? এই যে সমকোণী ত্রিভুজ এইটা, কারণ মাইনাস থিটা কোণটা এখানে আছে, এবং সমকোণী ত্রিভুজে আমরা সাইন মাইনাস থিটা মানে কি লম্ববায় অতিভুজ, তাহলে লম্ব এই যে এসি, আর অতিভুজ হচ্ছে যে তোমার ওসি। কিন্তু তোমার আমরা তো সাইন মাইনাস থিটার মান বের করতে যাচ্ছি, বুঝিও তোমরা। এই যে এসি, সেটা তো আসলে মাইনাস এসি, কারণ এটার মান তো হচ্ছে মাইনাস, আর এটা হচ্ছে তোমার প্লাস। আর অতিভুজ তোমার অল টাইম প্লাস, আশা করি বুঝতে পারতেছো। সো তাইলে ওসি মানে লম্ব বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে ওসি, ওকে। তো তাইলে আমরা লিখতে পারি সাইন মাইনাস থিটা, সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস, দেখি বলতো এই যে মাইনাসটা লিখলাম এসি, কিন্তু কিছুক্ষণ আগে দেখলাম এসি তো এবি এর সমান, ঠিক না বে? ঠিক ঠিক। তো তাহলে এসি এর জায়গায় আমি অবশ্যই এবি বলতে পারবো। মনোযোগ দিও, মনোযোগ দিও। আবার ওসি তো ওবি এর সমান, তাহলে ওসির জায়গায় আমরা ওবি বলতে পারবো, ওকে। তো তাহলে এখান থেকে বলা যাচ্ছে কি সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস এবি বাই ওবি। আচ্ছা এবি কে? এই যে এবি। আচ্ছা ওবি কে? এই যে ওবি। আচ্ছা এবি তো লম্ব, ওবি তো অতিভুজ। এবি তো লম্ব, বুঝিও এবি তো লম্ব, এবং ওবি তো অতিভুজ। কিন্তু তোমরা কি একটা জিনিস খেয়াল করছো? এই লম্ব আর অতিভুজ এবি আর ওবি, এবি আর ওবি এর এই মধ্যবর্তী কোণ কি পজিটিভ না নেগেটিভ? অবশ্যই পজিটিভ। সো তাইলে এই যে লম্ব আর অতিভুজ এই মধ্যবর্তী কোণ তো এবার থিটা, এবার তোর মাইনাস থিটাতে নাই, তাহলে মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তো তোমার কি মনে হয় না সাইন মাইনাস থিটা ইকুয়াল টু, এই দেখো মাইনাসটা কোত্থেকে আসছে? লম্ব বাই অতিভুজ এবি বাই ওবি, এদের মধ্যবর্তী কোণ তো থিটা। কি আসলো? সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। তোমরা মনে বুঝো না এই জিনিসটা? আরেকবার বলি তোমাদেরকে,
কোত্থেকে কোথায় প্যাঁচ খাচ্ছে দেখছো? বলছিলাম বেসিক অনেক ইম্পর্টেন্ট। দেখি আরেকবার বলবো তোমাদেরকে যে এই যে সমকোণী ত্রিভুজ, এই যে তোমার সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, আমরা কিন্তু সাইন মাইনাস থিটা বের করতে যাচ্ছি। সে কি? সাইন মাইনাস থিটা। তো তাইলে এখন সমকোণী ত্রিভুজ তোমার এখানে দুইটা, এখানে ওবি আর ওসি হচ্ছে সমান, তাহলে এবি আর এসিও তোমার হবে কি সমান, যেহেতু তারা সর্বসম। তো তাইলে সাইন মাইনাস থিটা কোন কোন? এই যে মাইনাস থিটা কোন। সমকোণী ত্রিভুজ কোনটা? ও এ সি। ও এ সি এর মাঝে সমকোণী ত্রিভুজে এই যে দেখো এসি, এসি তো মাইনাস, কারণ এটা চতুর্থ কোয়াড্রেন্টে আছে না? আমরা জানি না প্লাস মাইনাস, প্লাস মাইনাস। সো তাহলে এটা তো মাইনাস, তো তাহলে লিখলাম মাইনাস এসি। আর অতিভুজ ওসি, ওসি তো অল টাইম প্লাস। তাহলে এই এসি, এসি তো আবার দেখা যায় এবি, আর ওসির মান তো হচ্ছে ওবি। এবি বাই ওবি, কিন্তু এই এবি আর ওবি এর মধ্যবর্তী কোণ কত? থিটা। তো মধ্যবর্তী কোণকে আমি মাইনাস লিখতে পারবো? পারবো না। কিন্তু এবি কে, এবি হচ্ছে লম্ব, ওবি কে, ওবি হচ্ছে অতিভুজ। তো লম্ব বাই অতিভুজ মানেই তো জানি আমরা সাইন। তো তাহলে সাইন, কিন্তু মধ্যবর্তী কোণ কি? মধ্যবর্তী কোণ তো থিটা। তাইলে কি চলে আসলো? সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। ভালো লাগে নাকি লাগে না? দেখি আমারে বলো তো, দেখি বলো তো, দেখি বলো, বুঝতেছো নাকি? আহ প্লিজ আমাকে বলো দেখি, তোমরা বুঝছো নাকি? কেমন লাগছে তোমাদের এই জিনিসটা? আমাকে বলো তোমাদের কেমন লাগছে এই জিনিসটা। ভালো লাগতেছে তোমাদের? বুঝতেছো তোমরা সবকিছু? তোমরা কোনো উল্টাপাল্টা কথা বলবা না। আমরা নেক্সট টাইম থেকে অ্যাকচুয়ালি আসলে ব্যান করে দিব গ্রুপ থেকে, তাইলে হয়তো তোমরা বুঝতে পারবা। আচ্ছা দেখছো টপিক গুলো কি সুন্দর করে একটা পর একটা চলে আসে। আচ্ছা, তো এবার এবার জোস বেসিক না তোমার? এই যে সারা জীবন কিন্তু আমরা অনেকে দেখছি যে সাইন মাইনাস থিটা এগুলো মাইনাস সাইন থিটা, কিন্তু কেন হয় আমরা জানি না, কিন্তু আজকে তোমরা জানছো। আচ্ছা দেখি আরেকবার বলো। এটা তো তোমরা আশা করি তুলে ফেলছোই, আমি সেম জিনিসটাকে আরেকবার কপি করি। তো তোমরা বুঝছো সাইন মাইনাস থিটা মানে কেন, সাইন মাইনাস থিটা মানে কেন মাইনাস সাইন থিটা। কিন্তু এবার আমি এটা বাদ দিই, এবার আমি একটু কসের দিকে যাই। তো কস মাইনাস থিটা, তাহলে কস মাইনাস থিটা, কিন্তু কস মানে কি? ভূমি বাই অতিভুজ। কস মানে কি? ভূমি বাই অতিভুজ। মাইনাস থিটা, তাহলে কি আমরা উপরেরটা নাকি নিচের সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব? অবশ্যই মাইনাস, যেহেতু এই নিচের সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব। আমাকে বলো তো দেখি, কস, কস মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমিকে এই যে ও এ, ভূমি ও এ, কিন্তু বলতো ও এ প্লাস না মাইনাস? 100% প্লাস। এই যে এক্স অক্ষের ডানে গেছে না, প্লাস। তো তাইলে অতিভুজ, ভূমি বা অতিভুজ, অতিভুজ কি? অতিভুজ হচ্ছে ওসি, অতিভুজ তোমার ওসি, ওই বাই ওসি। এখন আমরা যদি এখান থেকে বলি কস মাইনাস থিটা ইকুয়াল টু ও এ, মনোযোগ দাও, এই সমকোণী ত্রিভুজের জন্যেও ভূমি ও এ, সো তাইলে এটাও ও এ। এখন ওসি, কিন্তু ওসির জায়গায় তো লিখতে পারি ওবি, তো তাহলে ওসির জায়গায় লিখলাম আমরা ওবি। তো তাইলে কস মাইনাস থিটা ইকুয়াল টু ও এ বাই ওবি। এই যে ও এ, এই যে ও বি, তো এই ভূমি, এই অতিভুজ, এটা তো এই ও এ বি সমকোণী ত্রিভুজের জন্য, যেখানে মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তো তাহলে ও এ মানে ভূমি, ওবি মানে অতিভুজ। তো সুতরাং কস মাইনাস থিটা, এই ভূমি বাই অতিভুজকে কি বলতে পারবো? কসের অনুপাতই আসবে, কিন্তু এই ভূমি আর অতিভুজ, এই ও আর ওবি, এই ও আর ওবির মধ্যবর্তী কোণ হবে থিটা। তাহলে লিখতে হবে থিটা। মাইনাসটা কি কস খেয়ে ফেললো? আমাদেরকে যে শেখানো হতো অনেক সময় যে কস মাইনাসটাকে খেয়ে ফেলছে, খাইছে খায় নাই, কিন্তু দেখো কি সুন্দর করে কস মাইনাস থিটা যে কস থিটা হয়, কস মাইনাস থিটা যে কস থিটা হয়, সেটা স্পষ্ট বোঝা যায়। এই তোমাদের বেসিক কেমন লাগে বলো তো? এই ভালো লাগে তোমাদের? তোমাদের ভালো লাগতেছে বলো দেখে, আমাকে বলো তো, বুঝছো নাকি এগুলো একদম জোস না? এই যে কত সুন্দর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ তোমাদের সবাইকে। দেখছো, মানে এখন চোখে দেখা যাচ্ছে যে কস মাইনাস থিটা মানে যে কস থিটা, কস মাইনাস থিটা যে কস থিটা, সেটা চোখে দেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা। তো তাইলে তোমরা যদি এটা তুলে ফেলো, আহ মাহবুবুল আলম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, জোস জোস জোস, এই তো। আচ্ছা, তোমরা যদি এটা বুঝে ফেলো, তো তাইলে এবার একটু ট্যানেরটা একটু দেখি আমরা, ট্যানেরটা একটু দেখি, তাহলে দেখবা যে আরো ভালো লাগবে তোমাদের।
তো তাইলে তো আমি এবার এটা মুছে দিচ্ছি, হ্যাঁ, এটা মুছে মুছে দিলাম। এবার দেখি ট্যান একটা দেখি, তাহলে ট্যান একটাতে কি হয় আবার। তো তাহলে ট্যান এবার মাইনাস থিটা আমরা হচ্ছে যে নির্ণয় করব। তাহলে ট্যান মানে কি আমরা জানি লম্ব বাই ভূমি, কিন্তু মাইনাস বললে নিচের সমকোণ ত্রিভুজ লম্ব, লম্ব এই যে এসি লম্ব, কিন্তু ডেফিনেটলি মাইনাস আসবে এখানে, কারণ লম্ব দেখাই যাচ্ছে। লম্ব বাই ভূমি, ভূমিকে ভূমি হচ্ছে ও এ, ভূমি হচ্ছে ও এ, ভালো কথা। তো তাহলে ট্যান মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস এসি, এসির মান কত এবি, এবি আবার ও এ, ও এর মান কত, ও এর মান তো ভাই ও এই, কারণ ভূমি তো ভূমি আসলে, ঠিক আছে না। এবার আমাকে বলো তো দেখি যে ট্যান মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস এবি, এবি কে এই যে এবি, ঠিক আছে না, এবি, এবি কে লম্ব, এবি কে লম্ব, আর ও এ, ও এ কে, ও এ হচ্ছে ভূমি, তো ও এ যদি ভূমি হয় তো তাহলে এই যে ট্যান মাইনাস থিটা, এই লম্বভূমি মানে এবি আর ও এ, এবি আর ও এ, এই উপরের সমকোণী ত্রিভুজের জন্য যেখানে মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, তো তাইলে লম্ব আর ভূমির অনুপাত সবাই জানে ট্যান থিটা, কিন্তু সামনে দেখো ওই একটা মাইনাস আসছে, এই যে দেখো মাইনাস আসছে। তো আমাকে বলো ট্যান মাইনাস থিটা মানে মাইনাস ট্যান থিটা, ট্যান মাইনাস থিটা মানে মাইনাস ট্যান থিটা আসছে না আসে নাই? আসছে। তোমরা যদি এই তিনটা বুঝো, তোমরা যদি 1 2 3 বুঝে যাও, তোমরা অবশ্যই উল্টাই দিলে এই 4 5 6 একইভাবে তোমরা নির্ণয় করতে পারবা। তোমরা যদি এই তিনটা প্রথম তিনটা বুঝো, তাহলে 4 5 6 তোমরা একই সাথে অবশ্যই অবশ্যই নির্ণয় করতে পারার কথা, ঠিক আছে। আচ্ছা, এই জোস না বেসিক গুলা আগে কেউ এমন ভাবে বুঝায় নাই। থ্যাংক ইউ মনসুরা। ওকে 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 ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আমার মনে হয় তোমরা বুঝে গেছো ততক্ষণে। লিখতে হবে কেন বুঝবা, কারণ দুটোটা তো সমান, সমান মানে তুমি লিখতে চাইলে পারো, এটা হচ্ছে কথা। যেহেতু ওসি ওবি সমান, তাহলে ওসির জায়গায় তবি লিখতে পারো। তুমি এসি আর এবি সমান, তাহলে এসির জায়গায় এবি লিখতে পারো। যদি লেখো তখন তো কোনটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে। তো এই জন্য ট্যান মাইনাস থিটা যেই কথা, মাইনাস ট্যান থিটা একই কথা, আমার মনে বুঝছো, ঠিক আছে। কিন্তু আজকের ক্লাস তো মাত্র শুরু, কি পড়াইছি এখনো কিছু পড়াই নেই, আজকের ক্লাস হচ্ছে মাত্র শুরু। দেখি তোমরা আমাকে বলো, তোমরা আমাকে বলো যে দেখো তো দেখি 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের অনুপাত, এটা কি পড়ছো তোমরা? 100% পড়ছো। তোমরা কি পড়ছো আমি একটু তোমাদেরকে রিপিট করি, তোমরা কি পড়ছো জানো? তোমরা এভাবে পড়ছো যে 90 ডিগ্রি এর বিজোড় গুণিতকে অনুপাতে রূপান্তর হবে, 90 ডিগ্রি এর জোড় গুণিতকে অনুপাতে রূপান্তর হবে না, ঠিক আছে। আর আরেকটা জিনিস পড়ছো যে অ্যাঙ্গেল যাই থাকুক না কেন চতুর্ভাগ হিসাব করে চিহ্ন বসাতে হবে, এই কথাগুলো তোমরা পড়ছো, কিন্তু এগুলা হুট করে শুনলে তেমন একটা পারা যায় না। পোলাপাইন এগুলো নিয়ে সাফার করে, ছেলেমেয়েরা তোমার হচ্ছে যে ঠিক মতো কোয়াড্রেন্ট চেঞ্জ গুলো বোঝে না, কেমনে কেমনে জানি অনুপাত রূপান্তর করতে হবে সেটাও ঠিক মতো জানে না। এবং কয়েকটা রুল ছিল, সেই রুল গুলো পড়ছো, 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের অনুপাত, 180 ডিগ্রি মাইনাস থিটা কোণের অনুপাত, সেগুলো পড়ছো, বাট মুখস্থ করছো অথবা ফিল করো নাই। কিন্তু অনেকেই থাকতে পারে এখানে যে অবশ্যই যে তারাও হয়তো বা ভালো করে 9 10 বুঝে বুঝে পড়ছে, কিন্তু এখন ডেফিনেটলি বুঝে বুঝে পড়তে হবে, এখন একটা জিনিসও বাদ যাবে না। সো আমাকে বলো তোমরা, আমাকে বলো তোমরা যে আহ ওকে 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 ওকে, হ্যাঁ, তো আমাকে বলো তোমরা যে এই 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের অনুপাত পড়ছো নাকি। দেখি এরকম কিছু একটা ছিল, আমি লিখে দিই যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু ছিল তোমার কস থিটা, ঠিক আছে না। সাইন 90 ডিগ্রি মানে থিটা ইকুয়াল টু ছিল ছিল কি কস থিটা। আচ্ছা আমি বলতেছি, সব লিখি আগে তারপর বলতেছি। কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু ছিল তোমার সাইন থিটা, ঠিক আছে, সবাই লিখে ফেলো। তারপরে ছিল ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কট থিটা, ওকে, এবং কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু ছিল তোমার ট্যান থিটা। তারপরে ছিল তোমার সেক, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কোসেক থিটা,
এবং আলটিমেটলি ছিল তোমার সাইন কস ট্যান কট সেক কোসেক। কোসেক 90° মাইনাস থিটা মানে ছিল তোমার সেক থিটা। দেখি তোমরা এগুলা শিখছো নাকি আমাকে বলো দেখি আগে, শিখছো না শিখো নাই? অবশ্যই শিখছো, লিখে ফেলো, কোনো কথাবার্তা ছাড়া আগে লিখে ফেলো। এখন এই যে সাইন 90° মাইনাস থিটা, আজকে আসলে কারেন্ট নাই, এসির অনেক সমস্যা, এসি চলতেছে না, প্রচন্ড গরম লাগতেছে, ভয়ঙ্কর অবস্থা আমার। আচ্ছা দেখি আমি একটু ফ্যান চালালে সাউন্ডের খুব একটা বেশি প্রবলেম হয় নাকি আমি একটু দেখি তো, আমার মনে হয় না খুব একটা বেশি প্রবলেম হওয়ার কথা। আচ্ছা তো তাহলে দেখো সাইন 90° মানে থিটা মানে কস থিটা, কস 90° মানে থিটা মানে সাইন থিটা, ট্যান 90° মানে থিটা মানে কট থিটা। তো এরকম করে আমরা সবগুলো পড়ছিলাম। তো 90° এর এখানে সাইন 90, তো তো 90 কে আমরা 1 × 90 বলছি মাইনাস থিটা, বলছিলাম 90° এর 90° বিজোড় গুণিতকে অনুপাতে রূপান্তর হবে বলে সাইন কে পাট করে আমরা কস বলে দিছি, ওই যে সেই কস। ঠিক আছে, কিন্তু এগুলো অ্যাকচুয়াল বেসিক, আমি বলছিলাম তোমাদেরকে যখন ত্রিকোণমিতি শুরু হবে তখনই পড়াবো। তো তাইলে এবার এবার একটু আসো রিয়েল বেসিকে, মনোযোগ দিও, মনোযোগ দিলে সব বুঝতে পারবা, ভালো লাগবে অনেক। ঠিক আছে, আমি ধরো এখানে একটা বাহু নিলাম, মনোযোগ দিও, যে এখানে আমি একটা ধরো বাহু নিলাম, এই বাহুটাকে দূর পর্যন্ত নিলাম। ওকে, ঠিক এই বাহুটার সমান করে, এই বাহুটা সমান করে, বুঝিও জিনিসটা, এই বাহুটা সমান করে একটু রোটেশন করে আমরা এখানে আবার নিলাম। তাহলে আমাকে কি বলতে পারবা দোনোটা কি সমান না? সমান না? 100% সমান না? আমাকে বলতে পারো, আমি দেখো এটার থেকে কিন্তু কপি করে এটা নিছি, তাহলে দোনোটা কিন্তু সমান। তো আমি নাম দিই, একটার নাম দিলাম ও এ, আর একটাকে নাম দিলাম ও বি। ঠিক আছে, একটাকে নাম দিলাম ও এ, একটাকে নাম দিলাম ও বি। আর এখানে তো এক্স অক্ষ হবে, বুঝতে পারতেছো, এখানে তো আমার ওয়াই অক্ষ হবে। ওকে, তো এখন ও এ আর ও বি হচ্ছে তোমার সমান। আমরা একটা কাজ করব, এই ও এ থেকে একটা লম্ব টানবো এবং এই ও বি থেকে একটা লম্ব টানবো। ঠিক আছে, এই ও এ থেকে একটা লম্ব টানলাম, এই ওবি থেকে একটা লম্ব টানলাম, যে লম্ব টানলাম আমরা এখান থেকে একটা নাম দিলাম ধরো সি, আর এখান থেকে যে লম্ব টানলাম সেটা নাম দিলাম ধরো আমরা ডি। তোমরা কি বুঝতেছো যে এখানে অলরেডি দুইটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে? এখানে যে অলরেডি দুইটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে। স্যার আপনি শীত লাগে না? এখানে গরম লাগতেছে, উল্টা বলে শীত লাগবে। ওকে, না এখানে গরম লাগতেছে অলরেডি, তোমার বন্ধ রুম তো এর জন্য, সবখান চারিখান দিয়ে বন্ধ থাকলে তো তোমার গরম লাগবেই, স্বাভাবিক। আচ্ছা, এখানে যে অলরেডি দুইটা সমকোণী ত্রিভুজ দেখা যায়, এই যে একটা সমকোণ, এই যে আরেকটা সমকোণ, দুইটা সমকোণী ত্রিভুজ কিন্তু তৈরি হয়ে গেছে। একটা হচ্ছে ত্রিভুজ ও এ সি, এই যে ও এ সি, আরেকটা ও বিডি, ও বিডি, আবারও আর এইচ এস। মনে আছে না? মনে না? তাইলে একটা হচ্ছে তোমার কি সমকোণ, সমকোণ গেল, আর এইচ অতিভুজ, অতিভুজ এই যে এটাই তো অতিভুজ, এবং ও এ আর ও বি তো সমান। প্রথমেই তো আমরা বলে দিছি যে ও এ এবং ও বি সমান হবে, হবে নাকি হবে না? 100% হবে। সো তাহলে আরেকটা হচ্ছে সাইড। ঠিক আছে, যখনই তুমি আসলে এখান থেকে লম্ব টানবা, কতগুলো মনোযোগ দিয়ে শুনিও তোমরা, যখনই লম্ব টানবা এই ওডি আর এই যে এসি এরা কিন্তু সমান হয়ে যাবে। কথা বুঝিও, এই যে ওডি আর এখান থেকে এসি এরা কিন্তু সমান হবে, এবং এই দুইটা ত্রিভুজ আসলে অ্যাকচুয়ালি সর্বসম হবে। তাহলে আরেকবার বলতেছি আমি, মনোযোগ দিও একটু প্লিজ। এখানে ও এ ও বি সমান এবং ওডি আর এসি হচ্ছে তোমার সমান। তোমরা বলতে পারো স্যার কেমনে, কেমনে কি একটু দেখান তো। এই যে দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ এবং এটা একটা সমকোণী ত্রিভুজ। ওকে, তাহলে এই সমকোণী ত্রিভুজের এটা সমকোণ, এটা সমকোণ। ঠিক আছে, এবং এই যে ও এ বাহু এবং ও বি বাহু দুটোটা সমান। এবং যখন না তোমরা লম্ব টানছো, লম্ব টানলে এই যে এই ও বি ডি এর যে ভূমি এইটা, আর ও এ সি এর যে লম্ব এইটা এসি, এরা সমান হয়ে গেছে। মানে এই যে ওডি আর এই যে এসি এরা হচ্ছে তোমার সমান। ঠিক আছে, খেয়াল করলে স্পষ্ট দেখতে পাচ্ছ ওডি আর এসি হচ্ছে তোমার সমান। এখন এখন তোমরা বলতে পারো স্যার কি করতে যাচ্ছেন আপনি? আমি এখানে একটা কথা বলি নাই, সেই কথাটা এখন বলি, একটু দেখো। আসলে এই যে
ও এ আর এই যে মধ্যবর্তী কোণ, এই কোণটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করলাম। তোমরা আমার মনে হয় ছোট্ট করে হইলেও দেখতে পাচ্ছ, এই ও এটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে, থিটা কোণ দ্বারা। এখন এক্স অক্ষের সাথে থিটা কোণে ও এ আছে, এবং আমরা ওই যে ওবি সেটাকেও আমরা ওয়াই অক্ষের সাথে এমন ভাবে নিছি যাতে এখানের এই কোণটাও তোমার থিটাই হয়, এই কোণটাও কি হয়, তোমার থিটাই হয়। তো তাহলে আমি তোমাদেরকে আরেকবার বলি, মনোযোগ দিও। এক্স অক্ষের সাথে এই যে ও এ যে বাহুটা, সে থিটা কোণ তৈরি করে, এবং আমরা ওবিটাকে এমন একটা অ্যাঙ্গেলে রাখছি যাতে ওয়াই অক্ষের সাথে এখানে মধ্যবর্তী কোণটা, ওই মধ্যবর্তী কোণ দুইটা সমান হয়, মানে এই কোণটা আর এই কোণটা যাতে তোমার সমান হয়, ঠিক আছে। আমরা এই কোণ সমান ভাবে নিছি। কমন সেন্স থেকে আমাকে তাইলে বলবা, কমন সেন্স থেকে বলবা, এইটা যদি থিটা হয় তাহলে পুরাটা কত, 90 ডিগ্রি না? বুঝো নাই ভাই, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ মধ্যবর্তী কোণ টোটালটা কত ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে। তো তাইলে বাকি যে এই অংশটা আছে, এই যে এই অংশটা যেটা দেখতে পাচ্ছ, মানে আমার পিঙ্ক কালার বা সামথিং যে কোনো একটা কালার দিয়ে যেটা আমি দেখাচ্ছি, এটা অবশ্যই লেখা যাবে না যে 90 ডিগ্রি মাইনাস থিটা। বুঝছো তোমরা ভাই, পুরাটা কত, 90 ডিগ্রি। এই অংশটা কত, এই অংশটা হচ্ছে থিটা। তো তাহলে বাকি যে অংশটা আছে, বাকি অংশটা কি হবে, ডেফিনেটলি 90 ডিগ্রি মাইনাস থিটা হবে, তাই না? একদম সহজ। ওকে, এবার আসো, এবার আসো, মনোযোগ। আমরা কি নির্ণয় করব, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা নির্ণয় করব, তাই তো। আমরা লিখি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, আমরা এটা নির্ণয় করতে চাই। আমরা একটা জিনিস তো জানি যে সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ। সাইন মানে লম্ব বাই অতিভুজ, ওকে। তো তাহলে সাইন লম্ব বাই অতিভুজ, কিন্তু আমাকে বলো তো এই কোণটা কত, কোণ হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। কোণ যদি 90 ডিগ্রি মাইনাস থিটা, বলো তো এই সমকোণী ত্রিভুজটাই পড়বে না? দেখো তো দেখি, এই সমকোণী ত্রিভুজটার এই যে মধ্যবর্তী কোণটা, এই যে 90 ডিগ্রি মাইনাস থিটা, খুঁজে পাচ্ছ? ঠিক আছে। সো এই সমকোণী ত্রিভুজ মানে কি, ও বিডি, এই সমকোণী ত্রিভুজের এই যে মধ্যবর্তী কোণ, এই যে 90 - থিটা, তাহলে এই যে 90 - থিটা, ওকে। তাহলে সমকোণী ত্রিভুজ সাইন, সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ। তো তাহলে লম্ব এই সমকোণী ত্রিভুজে, লম্ব কে, লম্ব হচ্ছে বিডি, লম্ব বিডি। অতিভুজ কে, অতিভুজ হচ্ছে ও বি, অতিভুজ হচ্ছে ও বি, ওকে। আমার মনে হয় বুঝে গেছো তোমরা, ঠিক আছে না? বুঝে গেছো না? আচ্ছা, তাহলে আমাকে বলো, দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম বলছি না? সো তাইলে এই ও এ আর ও বি তো আগেই সমান হইল, এবং এই যে এ সি এবং ও ডি সমান হয়ে গেল। সো তাইলে, তাইলে তোমরা কি বুঝতেছো, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ বিডি, এটা কিন্তু ওসি বাহুর সমান হবে। বুঝো নাই? এখান থেকে লিখে রাখি যে বিডিটা, এই যে বিডিটা সে কিন্তু ওসি বাহুর সমান হবে। তাহলে আরেকবার বলি, কারণ তারা সর্বসম ত্রিভুজ। তারা কি ত্রিভুজ, সর্বসম ত্রিভুজ, তোমাকে এটা বুঝতে হবে, ওকে। তো তাইলে কি লিখলাম আমরা, ও এ ও বি সমান, অতিভুজ অতিভুজ। লম্ব টানার ফলে, লম্ব টানার ফলে এই এসি, নাউজুবিল্লাহ, এই এসি এবং এই ওডি, এসি আর ওডি সমান, ওকে, ওকে। এরপরে তো তাইলে তিনটা বাহু না, তিনটা তো বাহু, অতিভুজ অতিভুজ, এইটা আর এটা, তাহলে বাকি কি কিছু বাকি থাকে? অবশ্যই বাকি থাকে। কি বাকি থাকে? এই যে বিডি আর এই যে ওসি, এটা বাকি থাকে। বুঝছো তোমরা? তো তাইলে বিডি আর ওসি হচ্ছে তোমার সমান। এখন, এখন এখান থেকে দেখো লেখা যায় নাকি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু, দেখি বলো তো বিডিটা কার সমান? এই যে এতক্ষণ কষ্ট করলাম, বিডিটা ওসি এর সমান না? বুঝছো, বিডিটা ওসি এর সমান। তো তাহলে ওসি এর সমান লিখে দিলাম। আবার ও বিটা, ও বিটা কার সমান? ও এর সমান। তো তাইলে ও বিটা ও এ এর সমান। তো তাহলে এখান থেকে কি লেখা যায়, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। কিন্তু দেখি তো ওসিটা কে অ্যাকচুয়ালি, আসলে ওসিটা কি? ওসি তো এই যে এটা। আচ্ছা, আবার দেখি তো ও এটাকে, ও এ হচ্ছে এই যে এটা ও এ। কি রে,
এখানে তো দেখা যাচ্ছে ও এ সি ও এ সি সমকোণী ত্রিভুজের ভূমি আর অতিভুজের কথা বলা হচ্ছে। আরেকবার, ও এ সি সমকোণী ত্রিভুজের এই যে ও সি হচ্ছে ভূমি আর এই যে ও এ হচ্ছে তোমার অতিভুজ। তো তাইলে ও সি কে আমরা বলতে পারি ভূমি আর ও এ কে বলতে পারি অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ মানে কি জানি আমরা? কস। কস জানি আমরা। কিন্তু ভূমি আর অতিভুজ, এই যে ভূমি আর অতিভুজ, এই যে এটার মাঝখানের মধ্যবর্তী কোণ তো থিটা। মধ্যবর্তী কোণ কত? থিটা। সো তাইলে লিখে দিলাম কস থিটা। লিখে দিলাম কি? কস থিটা। তোমরা মনে বুঝো নাই? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানেই কস থিটা। আরেকবার, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানেই কস থিটা। তোমরা কি বুঝতে পারতেছো আমরা কোনখান থেকে কি যাচ্ছি? একটু প্রসেস করো। কি কেমন লাগতেছে আমাদেরকে বলো। ওহো, কাহিনী বুঝে গেছি স্যার, আর না বললেও পারবো। কি কেমন লাগে? কেমন লাগে আগে বলো দেখি। দেখি আমি আরেকবার বলি। একটু মনোযোগ দিও তোমরা, হ্যাঁ? কি হচ্ছে এখানে সেটা আরেকটা বার বলি। এই যে এখানে ও এ সি আর ও বি ডি দুইটা ত্রিভুজ সর্বসম। সো তাহলে সর্বসম হলে অতিভুজ অতিভুজ সমান। এখান থেকে এইটা এসি আর ওডি সমান। আবার এখান থেকে এই বিডি আর এই ওসি হচ্ছে সমান, দুইটা ত্রিভুজের। ঠিক আছে? সমান যদি হয় তাহলে আমরা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার অনুপাতটা বের করতে চাই। তো 90 ডিগ্রি মাইনাস থিটা কোথায় আছে? এখানে আছে। কোন সমকোণী ত্রিভুজ? ও ডিবি সমকোণী ত্রিভুজে। ওকে, এই সমকোণী ত্রিভুজে সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্বকে লম্ব বিডি, অতিভুজকে অতিভুজ হচ্ছে ওবি। তো তাহলে লম্ব বাই অতিভুজ। তাহলে বিডি এর মান তো আবার লেখা যায় ওসি, তাহলে লিখলাম ওসি। আবার ওবি এর মান লেখা যায় কই? ও এ, তাহলে ওবি এর মান লেখা যায় ও এ। তাহলে ওসি আর ও এটা কে? এই যে ওসি আর ও এ, এটা ভূমি এটা অতিভুজ। কোন সমকোণী ত্রিভুজের বেলায়? ও এ সি সমকোণী ত্রিভুজের বেলায়। কিন্তু কিন্তু মধ্যবর্তী কোণ এখানে কত? থিটা। তো তাহলে থিটা, তো তাইলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা। এবার কি তোমরা বুঝতে পারছো? আমার মনে হয় বুঝছো তোমরা। ওকে ওকে ওকে, তাহলে সাইনের সাথে সাথে বাকিগুলাও টান না। জোস, তোমরা তো অস্থির, তোমরা তো আমার অদম্য। এটা যদি বুঝে যাও তো তাইলে অবশ্যই তোমরা পরেরটাও বুঝে যাওয়ার কথা। তো তাইলে পরেরটা কি? কস 90 ডিগ্রি মাইনাস থিটা। দেখি কি অবস্থা হয়। কস 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার দেখি এখানে আসবে কি? কস আসবে। কস 90 ডিগ্রি মাইনাস থিটা। কিন্তু কস মানে কি? কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এটা। কিন্তু কস মানে কি? ভূমি বাই অতিভুজ। তো তাহলে ভূমি কত? ওডি। অতিভুজ কত? ওবি। ঠিক আছে না? বুঝছো? তাহলে অবশ্যই এখানে সাইন হবে না, এখানে হবে কি? কস। এখানে হবে কি? কস। তো তাইলে দেখি, বুঝছো তোমরা? কস কোন সমকোণী? ও বি ডি সমকোণী। ঠিক আছে? তাইলে ওডির মান কত? ওডির মান হচ্ছে এসি। ওবির মান কত? ওবির মান হচ্ছে ও এ। তাহলে এসি কে? এই যে এসি, এসি কে লম্ব, এসি কে লম্ব। ও এ কে? ও এ হচ্ছে অতিভুজ, ও এ হচ্ছে অতিভুজ। কিন্তু লম্ব আর অতিভুজ মানে তো আমরা জানি সাইন। কিন্তু এটা কোন সমকোণী ত্রিভুজের জন্য? এটা ও এ সি সমকোণী ত্রিভুজের জন্য, যার মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তো তাহলে সাইন থিটা। দেখে বলো তো, কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা আসছে না আসেনি? আসছে না আসেনি? আসছে। হাতের তুড়িতে এই বেসিক কেমন লাগে তোমাদের? তোমাদের এই বেসিক গুলো কেমন লাগে? দেখছো যেগুলো অথবা তোমরা মুখস্থ করছো, বাট কত সুন্দর করেও জিনিসগুলো দেখা যায়। আমি যখন প্রথমবার দেখছিলাম, বিশেষ করে আমার কিন্তু মাইন্ড ব্লো করে গেছে, কারণ আমিও মুখস্থ করতাম। যারা যারা এগুলো আগের থেকে জানো তাদের তো মাইন্ড ব্লো করবে না, তারা তো জানোই। কিন্তু যারা যারা জানো না তাদের মাইন্ড ব্লো করার কথা। মানে আমার থেকে তো মাইন্ড ব্লো করছিল, বাকিটা আমি জানি না তোমাদের কি অবস্থা। যাই হোক, ওকে ওকে ওকে। তো তাইলে এই যে তোমরা যখন লম্ব টানছো, তো তাইলে এই যে ওডিটা এসি এর সমান হবে না? এই বাহুটা এই বাহুটা সমান হবে। চিত্র দেখো স্পষ্ট বোঝা যাচ্ছে আসলে। ঠিক আছে? ওকে।
আশা করি বুঝাচ্ছে তোমাদের। আহ ওকে 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 ওকে, বললাম তো আব্দুল্লাহ মামুন, আমি তো বললাম যে তোমার এই যে প্রথমে কি টানছি, ক্লাসে মনোযোগ দিতে হবে। ও এ আর ও বি এরা তো সমান। তারপর যখন আমরা লম্ব টানবো, লম্ব টানবো, আরে ভাই একই সরলরেখার উপর দুইটা সমান দূরত্ব থেকে, মানে ও এ আর ও বি দুইটা সমান দূরত্ব না, যখন আমি লম্ব টানবো একটা আরেকটা এক্স অ্যাক্সিসের উপর, তো এক্স অ্যাক্সিসের উপর টানলে, টানলে এই যে লম্ব দূরত্বটা আর এই দূরত্বটা 100% সমান হবে। করে দেখো তোমরা, ঠিক আছে? আচ্ছা, তো তাইলে এটা যদি পারো, আমার মনে হয় অবশ্যই তোমরা ট্যান এরটাও পারার কথা, ঠিক নেবে ঠিক? আমার তো মনে হচ্ছে ঠিক। সো ট্যান এরটা কি হবে দেখি, আমরা একটু দেখি। আমার মনে হয় ট্যান এরটা তোমরা অলরেডি অনেকে করে ফেলছো। তাহলে দেখি আমরা এবার ট্যান এরটা নিই। ট্যান মানে কি? ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। 90 ডিগ্রি মানে থিটা, এই যে 90 ডিগ্রি মানে থিটা। লম্ব কত? লম্ব হচ্ছে বিডি। লম্ব বাই ভূমি, ভূমি কত? ভূমি হচ্ছে ওডি। ওকে, সো তাইলে এখানে হচ্ছে ট্যান, এখানে হচ্ছে ট্যান। ওকে, তো তাইলে ট্যান 90 ডিগ্রি মানে থিটা, তো বিডি, বিডি মানে কি? ওসি। ওডি মানে কি? এসি। তাহলে ওসি বাই এসি, ওসি বাই এসি, ওসি কে, এই যে ওসি মানে হচ্ছে ভূমি, আর এসি, এসি মানে কি? এসি মানে হচ্ছে লম্ব, এসি মানে হচ্ছে লম্ব। তাহলে আমরা জানি ভূমি বাই লম্ব মানে কি? ভূমি বাই লম্ব জানি আমরা কট, কিন্তু এখানে মধ্যবর্তী কোণ কত? থিটা। তো বলো তো ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কট থিটা আসছে না আসে নাই? তোমরা যদি এই তিনটা জানো, ভাইস ভার্সা হিসাবে বাকিগুলো জানবা নাকি জানবা না? আমার তো মনে হয় জানার কথা। সহজ আছে, কঠিন না, ইজি আছে, এত বেশি কোনো প্যারা নাই। দেখি তোমাদের কেমন লাগতেছে আমাকে বলো দেখি। আচ্ছা, বেসিক গুলো মিষ্টি লাগে স্যার, এরকম কিরকম ভাবে পড়ানো 100% শিওর আমাদের ব্যাপার পড়ানো। থ্যাংক ইউ স্যার, আপনার কোর্সে যদি এনরোল না করতাম তাহলে হয়তো ম্যাথে F+ পাইতাম। না না, এরকম কিছু না, আজকে ক্লাসটা না করলে এই বেসিক বুঝতামই না। তোমার আসলে জোস, কিন্তু এগুলা ছোটবেলা থেকে একটা জিনিস ধরো পড়ছি, কিন্তু আমরা ওভাবে কিন্তু করি নাই। এই যে 1 ঘন্টা চলে গেল, তোমরা কি টের পাইছো কোনখান দিয়ে 1 ঘন্টা চলে গেল? প্রায় 57 মিনিট হয়ে গেছে কিন্তু ক্লাসে। আচ্ছা, তো তোমরা এগুলো যদি জানো, 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ অনুপাত, 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ অনুপাত যদি তোমরা জানো, তাহলে তোমাদের কি মনে হয় না এবার 180 ডিগ্রি মাইনাস থিটা কোণ অনুপাত পড়ার পালা? সবাই এবার লিখে গেল যে 180 ডিগ্রি মাইনাস থিটা কোণের অনুপাত। So, আমরা এখানে প্রথমে আগে লিখে ফেলি যে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা মানে আসলে সাইন থিটাই হবে। এটা আগে লিখো, পরে বুঝাচ্ছি আমরা। এগুলো তো আমরা 9 10 পড়ছিলাম, তাই না? সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা। ওকে, তাহলে কস 180 ডিগ্রি মাইনাস থিটা, ওটা সাইনই আছে কিন্তু এটা কি হবে? এটা হবে মাইনাস কস থিটা। কেন হবে সেগুলোতে যাচ্ছি আমরা। এটা হবে মাইনাস ট্যান থিটা, কট 180 ডিগ্রি মাইনাস থিটা মানে হবে মাইনাস কট থিটা, সাইন কস ট্যান কট সেক মানে মাইনাস সেক থিটা, আর কোসেক 180 ডিগ্রি মাইনাস, কোসেক 180 ডিগ্রি মাইনাস থিটা মানে কোসেক থিটাই হবে। প্রশ্ন হচ্ছে কেন, প্রশ্ন হচ্ছে কেন, কি কারণে? যে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা মানে কেন সাইন থিটা, কস 180 ডিগ্রি মাইনাস থিটা মানে কেন মাইনাস কস থিটা। এটার দুই ধরনের ব্যাখ্যা আমি একদম ইজি ভাবে দিব, কোনো ব্যাপারই না এগুলা। ওকে ওকে, থ্যাংক ইউ সামিয়া তিথি, নাইমা খাতুন, থ্যাংক ইউ।
আচ্ছা, ঠিক আছে। এবার এবার তোমাদেরকে আরেকটা ব্যাখ্যা দিব। এবার এবার একটু মনোযোগ দিতে হবে যে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা মানে কেন সাইন থিটা। দেখো দেখি এখানে আমি এক্স অক্ষ আঁকলাম, ওয়াই অক্ষ আঁকলাম। আমি জাস্ট এখান থেকে তোমার একটা দূরত্ব নিলাম, একদম একদম একই জিনিস আমরা আবার দেখি আমরা মিরর করতে পারি নাকি। হ্যাঁ, মিরর করলাম, কিন্তু দেখছো তোমরা আমরা কিন্তু মিরর করে ফেলছি। ওকে, মিরর করার পরে আমরা এখান থেকে একটা লম্ব টানলাম এবং এখান থেকে আমরা একটা লম্ব টানলাম। ঠিক আছে, তোমরা আশা করি বুঝতে পারতেছো। এবার নামকরণ দিতে পারো, নামকরণ কোনো অসুবিধা নেই। ধরো দিলা ও এ সি, এটা ধরো ও বি ডি। এখানেও কিন্তু আবার দুটো সমকোণ ত্রিভুজ তৈরি হয়েছে এবং এই সমকোণ ত্রিভুজের মধ্যেও কিছুক্ষণ আগে দেখো ও এ আর ও বি বরাবর আমরা সমান নিলাম। ও এ আর ও বি কি আসলে সমান? কথা বুঝতে পারতেছো? আবার আমরা টানছি ওই সমদূরবর্তী থেকে লম্ব, সমদূরবর্তী থেকে লম্ব টানলে এসি আর বিডিও সমান হবে। এসি আর বিডি হচ্ছে তোমার সমান হবে, মনোযোগ দিও। এবং এখানে আসলে ওডি ওডি এবং ওসিও সমদূরবর্তী, যেহেতু সেটা সমান হবে কখন আসলে এই যে দেখো ও এ, এটাকে আমরা কোণ নিলাম, মনোযোগ দাও, এই কোণটা নিলাম আমরা ধরো থিটা কোণ। কথা বুঝিও, এটা তোমার কি থিটা কোণ, ঠিক আছে। এটা যদি থিটা কোণ হয়, এটা যদি থিটা কোণ, আমরা এমন ভাবে ও এর সাথে ওবিটাকে আঁকছি যাতে এই কোণটাও কি হয় তোমার, এই কোণটাও তোমার থিটা কোণই হয়। কথা বুঝিও তোমরা, প্লিজ মনোযোগ দাও। আমরা ও এ আর ওবিটাকে প্রথমে সমান ধরে নিছি, কোনো অসুবিধা নেই। সমান ধরে নেওয়ার পরে সেটা কিভাবে অ্যাঙ্গেলে আছে, সেটা এই যে মধ্যবর্তী কোণটাকে, এটাকে আমরা থিটা ধরছি, এমন অ্যাঙ্গেলে এই কোণটাও আছে যেটা থিটা কোণেই আছে। ঠিক আছে, তোমাদের এবার কমন সেন্স থেকে বলো তো, এই টোটাল কোণটা কত ডিগ্রি? 180 ডিগ্রি না? এই টোটাল কোণটা কত ডিগ্রি? সরল কোণ 180 ডিগ্রি, বুঝতেছো? 180 ডিগ্রি। কমন সেন্স থেকে কে আমাকে বলতে পারবা এইটা যদি থিটা হয় তাহলে এই বাকি কোণটা কত? কে বলতে পারবা? এই বাকি এই কোণটা সবুজ কালার দিয়ে যেটা দেখা যাচ্ছে, এই কোণটা কত? এই কোণটা ডেফিনেটলি হবে 180 ডিগ্রি মাইনাস থিটা। এতে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। সবুজ কালার দিয়ে যেই তোমার কোণ দেখা যাচ্ছে সেটা 180 ডিগ্রি থেকে থিটা বিয়োগ করলে যা থাকবে তাই হবে। কারণ এই অঞ্চলটা যদি থিটা কোণ হয় তাহলে পুরাটা যদি তোমার 180 ডিগ্রি হয় তাহলে বাকি সবুজ কালার অংশটা অবশ্যই 180 ডিগ্রি মাইনাস থিটা হবে না? হবে। এবার এবার আমরা বলছি সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা। মনোযোগ দিও, আমরা বলতে চাচ্ছি কি সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা। এই পার্টটা একটু মনোযোগ দাও। আমরা বলতে চাচ্ছি সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কোণ হচ্ছে এইটা না? সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কোণ যখন এইটা এবং এই কোণটা কোন অতিভুজে গিয়ে বাড়ি খেয়েছে, এই যে এই ও বি অতিভুজে গিয়ে এই কোণটা তোমার বাড়ি খাইছে না? বুঝতে পারতেছো? কোণ হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা, আমরা ওর সাইনের অনুপাত বের করতে চাই। তো সে গিয়ে বাড়ি খাইছে তোমার এই যে ও বি অতিভুজে। তাহলে ও বি অতিভুজে যদি বাড়ি খায় তাহলে আমাদের এই সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। কথা বুঝিও তোমরা, এটা থিটা কোণ না? থিটা কোণ তো না, এটা 180 ডিগ্রি মাইনাস থিটা কোণ। তাহলে এই কোণটা বাড়ি খাইছে তোমার এই অতিভুজে, তো আমাদের এই সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। তো তাহলে সাইন মানে কি লম্ব বাই অতিভুজ। তো তাহলে লম্ব কি? লম্ব হচ্ছে বিডি। আমি সব ব্যাখ্যা দিব, ধৈর্য ধরতে থাকবো, আস্তে আস্তে বুঝে যাবো সব। লম্ব হচ্ছে কি বিডি, অতিভুজ হচ্ছে কি? অতিভুজ হচ্ছে তোমার ওবি। ঠিক না? ঠিক। ওকে, এবার সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, কিন্তু বিডি তো বিডি না, বিডির মান কত? এসি। ওবি তো ওবি না, ওবির মান কত? ওএ।
আচ্ছা একটু দেখি তো আমরা, সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, এই এসি এর পরিচয় কি? এই এসি এর পরিচয় এটা না, লম্ব। এসি এর পরিচয় হচ্ছে লম্ব। আর ও এর পরিচয় কি এটা না? ও এটা মনে হচ্ছে না অতিভুজ। অতিভুজ। তো লম্ব বাই অতিভুজ মানে কি চিনি আমরা? সাইন। কিন্তু এই যে লম্ব আর অতিভুজ, এই যে লম্ব আর এই যে অতিভুজ, তার মধ্যবর্তী কোণ কত? 180 মাইনাস থিটা না শুধু থিটা? শুধু থিটা। তো তাইলে মানে এসি আর ও এসি আর ও এর মধ্যবর্তী কোণ তো থিটা, কারণ এই ও এসি সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করতেছি আমরা। সো তাইলে লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা। সো তাহলে কি আসলো? কি আসলো প্লিজ বলো। যে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা। তোমরা কি বুঝতে পারতেছো কোত্থেকে কি আসতেছে? কোত্থেকে কি আসে সেটা কি বুঝছো? এই যে দেখো, সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা। আমি এই জিনিসটার আরেকটা ব্যাখ্যা দিই। এই তো সবাই তো অ্যান্সার দিচ্ছে আমার অদম মতো। জোস জোস জোস। আচ্ছা দেখি আমাকে, আমি এটার আরেকটা ব্যাখ্যা দিই একটা, হ্যাঁ? একটু দেখো কত সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে আসলে। ধরো আমি একটা বৃত্ত আঁকলাম। এই বৃত্তের ব্যাসার্ধ তো এইটা, কিন্তু আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকতে চাই। ধরো এক্স অক্ষ আঁকলাম, আর যেহেতু বৃত্তর কেন্দ্র এটা, তো তাহলে আমরা ওয়াই অক্ষ আঁকলাম। দেখি মনোযোগ দাও, বৃত্ত আঁকছি আমরা একটা, ওকে? তো তাইলে আমরা বৃত্তের উপর একটা বিন্দুর স্থানাঙ্ক নিলাম। তোমরা কি জানো এই বিন্দুটাই যে কস থিটা কমা সাইন থিটা? তোমরা বলতে পারো স্যার কি বলেন এগুলো? হ্যাঁ, কখন? যখন এই ব্যাসার্ধ হবে 1 একক, আর এখান থেকে যদি আমি একটা লম্ব টানি, তো প্লিজ মনোযোগ দিবা, হ্যাঁ? মনোযোগ দিলে অনেক ভালো লাগবে দেখবা। তোমাদের কিন্তু এটা পড়াইছিলাম আমি প্রথম ক্লাসে একদম। এটা কিন্তু আমি দেখাইছিলাম বৃত্ত। আচ্ছা, তো তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ সমকোণী ত্রিভুজের ব্যাসার্ধ বা অতিভুজ 1। সমকোণী ত্রিভুজের কি ব্যাসার্ধ থাকে নাকি? বৃত্তের ব্যাসার্ধ 1 একক, সেটাই আবার সমকোণী ত্রিভুজের অতিভুজে পরিণত হয়েছে। সমকোণী ত্রিভুজের অতিভুজে পরিণত হয়েছে। আচ্ছা, কেন্দ্র। তাহলে আমাকে বলতে হবে তোমার কস মানে কি? আমরা জানি কস মানে ভূমি বাই অতিভুজ, তাই তো? তো তাহলে এইটাই তো ভূমি। ধরো এটার নাম দিলাম আমরা এক্স, এটার নাম দিলাম আমরা ওয়াই। একটা বিন্দুর স্থানাঙ্ক মানে কি? স্থানাঙ্ক মানে এক্স ওয়াই, তখনই তো তার স্থানাঙ্ক হবে এক্স কমা ওয়াই, ঠিক না বেঠিক? ঠিক। কিন্তু তুমি বলতে পারো স্যার আপনি এক্স ওয়াই এর জায়গায় আপনি তো এর আগে থেকেই কস থিটা সাইন থিটা লিখছেন। হ্যাঁ লিখছি, কেন দেখো। কারণ সমকোণী ত্রিভুজে এই যে ভূমির মান, কস থিটা মানে কি? ভূমির মান এক্স, ভূমি বাই অতিভুজের মান কত? 1। সো তাহলে আমাকে বলো তো এখান থেকে এক্স এর মানে কি কস থিটা আসছে না আসে না? এক্স এর মানে কি কস থিটা আসছে না আসে না? একটা আরেকটা কালার দিয়ে আমি দেখে এখানে রাখলাম। তোমরা কি বুঝতে পারতেছো কস থিটার মান কি আসছে? কস থিটার মানই তোমার এক্স আসছে, বা এক্স ইকুয়াল টু কস থিটা। তো এই জন্যই তো এক্স এর জায়গায় কস থিটা লিখছি। আচ্ছা আরেকবার বলো, সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। দেখি বলো তো, লম্বকে, লম্ব হচ্ছে ওয়াই, লম্ব বাই অতিভুজ, অতিভুজকে, অতিভুজ হচ্ছে 1। তো তাহলে আমাকে বলো তো ওয়াই এর মানই সাইন থিটা না? তো তাহলে এই ওয়াই এর জায়গায় সাইন থিটা লিখছি না, মানে আসলে এই বিন্দুটার স্থানাঙ্ক কি জানো? কস থিটা কমা সাইন থিটা বা এক্স কমা ওয়াই। স্থানাঙ্ক তো পড়েই আসছো, ঠিক আছে না? দেখি এবার একটা কমন সেন্স থেকে কথা বলবা। ধরে নাও এই মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, ঠিক আছে? ঠিক আছে। এবার এবার সেম এই যে অতিভুজের মতো আমরা এখানে একটা নিলাম, একদম একই রকম, এবং এখান থেকে আমরা আবার একটা লম্ব টানলাম। তোমার কমন সেন্স কি বলে আমি এটাকে কোথায় যে লিখবো? আমি একটা জায়গা পাচ্ছি না। আচ্ছা দেখি আমি একটু জায়গা করি, জায়গা না করলে পারফেক্টলি হবে না।
জায়গা করতে হবে, তখন পারফেকশন আসবে। আর আমি এই লাইনটাকে নিচে নেমে, আমরা এই লাইনটাকে যদি নিচে নামাই ফেলি তাইলেও পারফেক্ট হবে। ওকে, আচ্ছা এখন কেন করলাম, কারণ এই জায়গাটাকে খালি করতে হবে আমার। এই যে এই দুটাকে একসাথে রাখলাম। ওকে, এবার আমাকে বলো, এই বিন্দুটা cos থিটা কমা sin থিটা না? ঠিক না? অবশ্যই প্রথম চতুর্ভাগে আছে প্লাস প্লাস, একদম ঠিক এই বিন্দুটার অপোজিট প্রতিসম বা আইডেন্টিক্যাল বিন্দু, সরল রেখাতে প্রতিসম, মনে আছে? হ্যাঁ, এটা ঠিক আইডেন্টিক্যাল বিন্দু, এটা না? তোমার কি লাগে, কি মনে হয়? এটা প্লাস, এটা প্লাস, এটা cos থিটা, এটা sin থিটা। সো তাইলে এটা কি প্লাস cos থিটা না মাইনাস cos থিটা? মাইনাস cos থিটা। এটা কি প্লাস sin থিটা? তোমার কি মনে হয় না এই বিন্দুর স্থানাঙ্ক হবে মাইনাস cos থিটা কমা sin থিটা? 100% হবে। তোমরা কি বুঝতে পারতেছো? এখন আমাকে বলো, এই যে এই বিন্দুটার স্থানাঙ্ক হইলো কি মাইনাস cos থিটা প্লাস sin থিটা। ওকে, আচ্ছা এবার আমাকে বলবা, এই কোণ যদি থিটা হয় এই কোণটাও থিটা না? তোমরা কি এই কন্ডিশনটা খুঁজে পাইছো? আবার থিটা 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 থিটা, হ্যাঁ সব মিলে যাবে, সব মিলে যাবে। আচ্ছা টোটালটা কত? টোটালটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক না? টোটালটা কত? 180 ডিগ্রি মাইনাস থিটা। সো তাইলে সরি, টোটালটা 180 ডিগ্রি, আই এম রিয়েলি সরি। টোটালটা কত? টোটালটা হচ্ছে 180 ডিগ্রি। সো এটা যদি থিটা হয় তাহলে বাকি যে অংশটা আছে, আমি এই যে এই অংশটা যেটা দেখা যাচ্ছে, এই অংশটা অবশ্যই 180 ডিগ্রি মাইনাস থিটা। বুঝতে পারতেছো তো? ক্যালারও ভিন্ন করে দিয়েছি আমি। 180 ডিগ্রি মাইনাস থিটা, তো তাহলে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, ওই যে দেখো সাইন থিটা, দেখছো তুমি? সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা আবার ঘুরে ফিরে সাইন থিটা আসছে। মানে যেভাবেই করো ঘুরে ফিরে একই আসবে, ঘুরে ফিরে একই আসতে বাধ্য হবে। এবং তোমরা আমার মনে বুঝে গেছো এই চিত্র দেখে cos 180 ডিগ্রি মাইনাস থিটা কেন মাইনাস cos থিটা। cos 180 ডিগ্রি মাইনাস থিটা মানে মাইনাস cos থিটা। দেখা যায়? দেখা যাচ্ছে নাকি যাচ্ছে না বলো দেখি? এই জোস না জিনিসটা? সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা মানে এই যে সাইন থিটা, আর cos 180 ডিগ্রি মাইনাস থিটা মানে এই যে দেখো মাইনাস cos থিটা। এই জন্য তো আসছে এগুলো। আমার মনে হয় তোমরা বুঝে গেছো, কিন্তু তাও আমরা প্রমাণ করব। এই তোমাদের কেমন লাগছে বলো তো? তোমাদের কেমন লাগছে দেখি আমাকে বলো। এই তোমাদের কেমন লাগতেছে আমাকে বলতে হবে তো, না বললে কেমনে হবে? আচ্ছা আমরা প্রথমটা তো পড়লাম, ঠিক আছে, আমরা একটু পরবর্তীটা একটু দেখি। আমার মত তোমরা সবাই লিখে ফেলছো, আমরা একটু পরবর্তীটা দেখি। আচ্ছা এবার এবার আমরা পড়বো cos 180 ডিগ্রি মাইনাস থিটা মানে কেন মাইনাস cos থিটা। সেগুলো মুছে দিই আমি, সেগুলো মুছে দিব আমি। দেখি কি অবস্থা হয়। এবার লিখলাম cos, এবার হচ্ছে cos, এবার পালা cosের, এবার পালা cosের। cos 180 ডিগ্রি মাইনাস থিটা, cos 180 মাইনাস থিটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটাই হবে। এই সমকোণী ত্রিভুজের বেলায় cos মানে কি ভূমি বাই অতিভুজ। ভূমিকে এই যে ভূমি ওডি, অতিভুজকে অতিভুজ হচ্ছে ওবি। ওকে, সো তাহলে ওডি, ওডি তো ওডি না, ওডি মানে হচ্ছে ওসি। ওবি তো ওবি না, ওবি মানে হচ্ছে ও এ, ওবির মান হচ্ছে ও এ। এখন এই ওসি আর ও এটা কে? এই যে ওসি আর এই যে ও এ, ঠিক না বে ঠিক? ঠিক। কিন্তু তোমরা বাবা একটা জিনিস যে ভুলে গেছো, এই যে ওডি, ওডি কি ধনাত্মক না ঋণাত্মক? বোঝো নাই? এটা এ পাশে আসছে না মাইনাস না, কারণ এক্স অক্ষের ধনাত্মক, এদিকে ডানে গেলে প্লাস, এদিকে গেলে কি মাইনাস। সো তাইলে, তো তাইলে এটা কি মাইনাস না? এটা তো মাইনাস হবে। ভুলে গেলে চলবে না? চলবে না। এই যে মাইনাস, বুঝছো? তো তাহলে ওসি, ওসিটাকে এই যে ওসিটা হচ্ছে ভূমি, আর এই যে ও এ, ওইটাকে ওইটা হচ্ছে অতিভুজ। সো তাইলে মাইনাস তো একটা আসতেছে, বুঝতে পারতেছো? তাহলে ওসি বাই ও এ দেখে আমাকে একসাথে আমি লিখে ফেলি, আর এখানে লেখার দরকার নেই, আমার মনে হয় তোমরা অলরেডি বুঝে গেছো। সো মাইনাসটা এখানে আসলো। ওসি মানে ভূমি, ও এ মানে অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ মানে ডেফিনেটলি হবে কস
কিন্তু এখানে মধ্যবর্তী কোণ কে? মধ্যবর্তী কোণ হবে থিটা। তো স্পষ্ট দেখা যায় cos 180 ডিগ্রি মাইনাস থিটা মানে মাইনাস কস থিটা। cos 180 ডিগ্রি মাইনাস থিটা মানে মাইনাস কস থিটা। তোমরা কি বুঝতে পারছো? এবং এটা আসলে এখান থেকেও দেখা যাচ্ছিল, এটা এখান থেকেও দেখা যাচ্ছিল যে cos 180 ডিগ্রি মাইনাস থিটা মানে মাইনাস কস থিটাই হবে। এই পারবা না তোমরা? তোমাদের ভালো লাগতেছে না? দেখে আমাকে বলো। দেখছো তোমার আসলে ব্যাপারগুলো জানো? ব্যাপারগুলো হচ্ছে তোমার যখন ডিপ বেসিক করবা তখন দেখবে অনেক ভালো লাগবে। আচ্ছা, ট্যান এরটা আমি করে দিই, তাহলে ভেজাল শেষ হয়ে যাক। আমি যেহেতু সব করে দিছি, ট্যান এরটা আমার মনে নিজেরাই তোমরা এখন পারবা, তাও করে যেহেতু দিছি বাদ যাবে না একটা শিশুও, সবের জন্য আমি করে দিব। যাও তো, তাইলে এবার লিখলাম টেন, এবার লিখলাম টেন, এবার লিখলাম টেন। টেন 180 ডিগ্রি মাইনাস থিটা। ক্লাস মাত্র শুরু হয়েছে, ক্লাস অনেক ইন্টারেস্টিং, আস্তে আস্তে বুঝবি। টেন 180 ডিগ্রি মাইনাস থিটা। টেন মানে কি? টেন মানে কি? লম্ব বাই ভূমি। টেন মানে কি? যে 180 ডিগ্রি মাইনাস থিটা মানে এই সমকোণী ত্রিভুজ লম্ব, লম্বের মান কত? বিডি। বিডি লম্ব বাই ভূমি, ভূমি তো মাইনাস, এই যে এদিকে এদিকে মাইনাস এদিকে গেছে, তো তাহলে মাইনাস ওডি। তো তাইলে এখান থেকে আবার আসছে মাইনাস, কিন্তু বিডি মানে কি? বিডি মানে হচ্ছে এসি, তাহলে বিডির জায়গায় লিখলাম এসি। ওডি, ওডির মান কত? ওডির মান হচ্ছে ওসি, সো তাহলে লিখলাম ওসি। সো এখান থেকে আসলো মাইনাস এসি। এসি কে? এসি হচ্ছে লম্ব, আর ওসি কে? ওসি হচ্ছে ভূমি। কিন্তু সমকোণী ত্রিভুজের মধ্যবর্তী কোণ কত? থিটা। আমরা জানি লম্ব বাই ভূমি মানে কে? ট্যান। লম্ব বাই ভূমি মানে কে? ট্যান। এবং মধ্যবর্তী কোণ হবে থিটা। বুঝতে পারতেছো? ট্যান 180 ডিগ্রি মাইনাস থিটা মানে মাইনাস ট্যান থিটা। ট্যান 180 ডিগ্রি মাইনাস থিটা মানে মাইনাস ট্যান থিটা। আমার মনে হয় তোমরা কম বেশি সবাই বুঝে গেছে। ঠিক আছে? আচ্ছা, তো এটা পারলে, এই 1 2 3 পারলে, এই 4 5 6 একই প্রসেসে তোমরা আশা করি নির্ণয় করে ফেলতে পারবা। ঠিক আছে? আচ্ছা, জোস। ওকে ওকে, ডিপ বেসিক থেকে করলে আসলে সবকিছু ইজি লাগে। ওকে, কিন্তু এতক্ষণ তোমাদেরকে পড়াইছি তো আমি কি বেসিক, কিন্তু এখন আর বেসিক পড়াবো না। এবার তোমরা 9 10 যেটা শিখছো সেটারই আরেকটা ইজিয়েস্ট ফরম্যাট দেখাবো। মানে সেটাই হচ্ছে যে তোমার কি এখন একদম ইজিয়েস্ট করে লেখাই দিব। আমার মনে হয় তোমরা বুঝে গেছো। আর সময় নষ্ট না করি আমরা এবার, এবার এই যে দেখো, সহজ উপায়ে অনুপাতে রূপান্তর, মানে খুব ইজিয়েস্ট উপায়। তুমি কি এত বেসিক ধরে ধরে তোমার ইয়া করতে পারবা? তুমি কি এত মানে, বুঝছো তো কথাটা? তুমি তো পরীক্ষার হলে বসে বসে আর এত বেসিক করতে পারবা না। এবার আমি একদম ইজিয়েস্ট ওয়েতে তোমাদেরকে দেখাই দিব। এই জন্য রুল 3টা। রুল কয়টা? রুল 3টা। তাহলে রুল নাম্বার 1, রুল নাম্বার 1 কি? 90 ডিগ্রি এর, সবাই লিখো, 90 ডিগ্রি এর বিজোড় গুণিতকে। রুল কয়টা? রুল 3টা, শেষ। 90 ডিগ্রির বিজোড় গুণিতকে অনুপাতে রূপান্তর হবে। এই যে অনুপাতে রূপান্তর, কি বলতেছি সব বুঝে যাবা, নো টেনশন। 90 ডিগ্রির বিজোড় গুণিতকে অনুপাতে রূপান্তর হবে। ওকে, এবার হচ্ছে রুল নাম্বার 2। লেখো 90 ডিগ্রি এর জোড় গুণিতকে, জোড় গুণিতকে অনুপাতের রূপান্তর হবে না। অনুপাতের রূপান্তর হবে না। অনুপাতের রূপান্তর কি হবে না? নাটাকে একটু বড় করে লিখলাম। 90 ডিগ্রির জোড় গুণিতকে অনুপাতের রূপান্তর হবে না। এবার রুল নাম্বার 3। এই 3টা রুল শেষ। লেখো অ্যাঙ্গেল যাই থাকুক, অ্যাঙ্গেল যাই থাকুক, এবার দেখবা দুনিয়া জাহানের সব তোমরা পারবা। অ্যাঙ্গেল যাই থাকুক চতুর্ভাগ হিসাব করে, চতুর্ভাগ একদম গুছাই পড়া দিব, গুছাই, গোছানো পড়ালেখা। এতক্ষণ ধরে তোমরা কিন্তু মাইনাস থিটা কোণ অনুপাত পড়ছো, 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ অনুপাত পড়ছো, 180 ডিগ্রি মাইনাস থিটা কোণ অনুপাত পড়ছো।
এবার সবগুলা একদম কম্বাইন্ড প্যাকেজে শর্টকাট তোমরা পড়ে ফেলবা। অ্যাঙ্গেল যাই থাকুক চতুর্ভাগ হিসাব করে চিহ্ন বসাতে হবে, চিহ্ন বসাতে হবে। অ্যাঙ্গেল যাই থাকুক চতুর্ভাগ হিসাব করে চিহ্ন বসাতে হবে। তোমরা চাইলে এগুলাকে একটা এরকম বক্স দিয়ে রাখতে পারো। এই তিনটা ল গোছানো পড়ালেখা অনেক ইম্পর্টেন্ট। গোছানো পড়ালেখা দেখলে যে কারো পড়তেও ইচ্ছা করে। এগুলা যখন তুমি এরকম বক্স বক্স দেখবা, এরকম যখন তুমি তোমার কি যখন নোটটা আজকে থেকে 3-4 মাস পরে খুলবা, দেখবা খুব ভালো লাগতেছে। বুঝছো? তো 90 ডিগ্রির বিজোড় গুণিতক অনুপাতে রূপান্তর হবে, 90 ডিগ্রির জোড় গুণিতক অনুপাতে রূপান্তর হবে না। অ্যাঙ্গেল যাই থাকুক চতুর্ভাগ হিসাব করে চিহ্ন বসাতে হবে। তো কি বলতে চাচ্ছি, কি বলতে চাচ্ছি দেখবে এখন একদম ইজি ইজি লাগবে। ওকে 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 আচ্ছা, তো তাইলে এই যে তিনটা এবার দেখবা শর্টকাট কারে বলে। আমার মনে হয় সবার লেখা শেষ, আমার মনে হয় সবার লেখা শেষ। এবার আমরা নেক্সট স্লাইডে যাব। এই যে দেখো, তোমরা বলতেছো স্যার আপনি কি পড়াচ্ছেন, এগুলা কি পড়াচ্ছেন? এবার দেখবা কত সহজ। ধরো আমি বললাম কস 270 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, আমরা কি পড়ছি? এটা একটা অঙ্ক দিলাম আমরা, কস 270 ডিগ্রি মাইনাস থিটা। আমরা বলছি 90 ডিগ্রি বিজোড় গুণিতক অনুপাত রূপান্তর হবে। সবাই আমার সাথে সাথে বলো, বলো দেখি। 90 ডিগ্রি এর বিজোড় গুণিতকে অনুপাতে রূপান্তর হবে। আরেকবার, 90 ডিগ্রি এর জোড় গুণিতকে অনুপাতে রূপান্তর হবে না। ঠিক আছে, আচ্ছা আরেকবার, অ্যাঙ্গেল যাই থাকুক চতুর্ভাগ হিসাব করে চিহ্ন বসাতে হবে। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় তোমরা সবাই বলছো, আমার মনে হয় আমার ব্যাচ অদম্যের ভালো ভালো ছাত্রছাত্রীরা তোমরা সবাই বলছো। এবার দেখো এই অঙ্কটা কত হাজার উপায় করতে পারবো আমি একটু দেখাই। দেখো এই যে 270, এটাকে কি 3 × 90 লেখা যায় না? যায় না, যায়, মাইনাস থিটা। তাহলে 3 × 90, আমাকে বলো তো 90 ডিগ্রির জোড় গুণিতক নাকি বিজোড়? অবশ্যই বিজোড়। 90 ডিগ্রির বিজোড় গুণিতকে অনুপাতে রূপান্তর হবে, তাহলে কস হবে কি সাইন, কস হবে কি সাইন। আচ্ছা, এরপর কি বলছি, অ্যাঙ্গেল যাই থাকুক চতুর্ভাগ হিসাব করে চিহ্ন বসাতে হবে। তো তাইলে এতটুকু পর্যন্ত তোমাকে যখন এরকম কস 270 ডিগ্রি মানে থিটা বলবে, তুমি 270 কে চাইলেই 3 × 27 মানে 3 × 90 লিখতে পারো মাইনাস থিটা। 90 ডিগ্রির জোর না বিজোর? এখানে ডেফিনেটলি বিজোর। 90 ডিগ্রির বিজোর গুণিতকে অনুপাতে রূপান্তর হচ্ছে, কস হয়ে গেল সাইন, কস হয়ে গেল সাইন। এবার আমরা সবাই জানি এই চতুর্ভাগে অল পজিটিভ। আমরা জানি এই চতুর্ভাগে সাইন আর কোসেক পজিটিভ, যেটা আমরা লাস্ট ক্লাসে পড়ে আসছি। এই চতুর্ভাগে ট্যান আর কট পজিটিভ। আমার মনে হয় না এখন তোমাদেরকে বলতে হবে কেন পজিটিভ, সেটাও আশা করি তোমরা জানো। আর এই চতুর্ভাগে সেক আর কস তোমার পজিটিভ। ঠিক আছে, তো তাহলে অ্যাঙ্গেল যাই থাকুক চতুর্ভাগ হিসাব করতে হবে। অ্যাঙ্গেল আছে 270 ডিগ্রি, যাই থাকুক চতুর্ভাগ হিসাব করতে হবে। দেখে বা চতুর্ভাগ হিসাব কেমনে করবা? 90 কয়বার? 90 3বার। 90 3বার গেলাম, একবার 90, দুইবার 90, তিনবার 90। 3বার 90 যাওয়ার পর যদি বলে মাইনাস, যাবা পিছনে, যদি বলে প্লাস যাবা সামনে। যেহেতু এখানে বলছে মাইনাস, আমি গেলাম পিছনে। এই চতুর্ভাগে ট্যান আর কট পজিটিভ, এই চতুর্ভাগে ট্যান আর কট পজিটিভ। কিন্তু যাকে নিয়ে কাজ শুরু করছো এইটা সব সময় মনে রাখতে হবে। এটা পোলামেন একদমই মনে রাখে না যে যাকে নিয়ে কাজ শুরু করছে। পোলামেন কি করে জানো? পোলামেন তোমার অনুপাতটা রূপান্তর করার পরে কাজ করে, কিন্তু কাকে নিয়ে কাজ শুরু করছো? কসকে নিয়ে। যাকে নিয়ে কাজ শুরু করছো তাকে নিয়ে তোমার আগাইতে হবে। তো তাহলে আমি এটা লিখে দিই, যাকে নিয়ে কাজ শুরু করেছিলে, যাকে নিয়ে কাজ শুরু করেছিলে, যাকে নিয়ে কাজ শুরু করেছিলে মানে তাকেই দেখতে হবে সে পজিটিভ না নেগেটিভ। তো তাহলে কস কি? কস হচ্ছে নেগেটিভ, দিলাম আমি সামনে একটা মাইনাস। তাহলে বাকি থিটাটা বরাবর বসে যাবে। তাহলে কস 270 ডিগ্রি মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা। শেষ। দেখে আমাকে বলো সহজ না কঠিন? একদম সহজ। হ্যাঁ, তোমরা বলতে পারো স্যার 270 ডিগ্রি ভালো কথা, আপনি তো আচ্ছা কস 270 ডিগ্রি ভালো কথা, আপনি তো চাইলে এটাকে অন্যভাবে লিখতে পারেন। যাক, এটা আমার মনে হয় আশা করি বুঝে গেছে, আর এটা বলতে হবে না।
এখন এখন দেখি আমাকে বলো দেখি, আমি কি আরেকটা দিব, আরেকটা দিই, আরেকটা দিই, দেখি আরেকটা দিই, দেখি আমাকে বলো, আমি যদি বলি tan 330 ডিগ্রি, তোমরা কি এটা পারবা? এটাকে আমি দুই উপায়ে করাই দিব, দেখো। tan 330 ডিগ্রিকে কি লেখা যায়? লেখা যায় 3 নং 27। তাহলে 3 নং 27 270 প্লাস 60 ডিগ্রি রাখা যাবে নাকি যাবে না? অবশ্যই যাবে। আশা করি বুঝতে পারতেছো। tan 330 ডিগ্রি মানে 90 × 3, 3 নং 27, 27 প্লাস 60 মানে 370, 330 ডিগ্রি। তো তাইলে এখন বলো 90 ডিগ্রির জোর গুণিতক না বিজোড়? বিজোড়। 90 এর বিজোড় গুণিতকে অনুপাতে রূপান্তর হবে, tan হবে কি কট। ঠিক আছে, এবার 90 কয়বার? এবার দেখি, এটাকে বাদ দিই। 90 আবারও 3 বার, তাহলে একবার 90, দুইবার 90, 3বার 90। 3বার 90 বলার পরে কি বলছে? প্লাস। প্লাস বললে কোথায় যাব? সামনে। এখানে সেক আর কস পজিটিভ, সেক আর কস পজিটিভ, কিন্তু tan কি নেগেটিভ, দিলাম সামনে মাইনাস, এই 60 বরাবর বসে যাবে, এটাই তোমার আনসার হবে। কিন্তু তোমরা বলতে পারো যে না স্যার আমি এভাবে করব না, আমি স্যার 330 ডিগ্রিটাকে একটু অন্যভাবে করব। স্যার আমি কি করব? আমি হচ্ছে স্যার এই যেটাকে 4 নং 36 বলবো স্যার। 4 নং 36 বলার পরে আমি এখান থেকে 30 স্যার বিয়োগ করে দিব, কারণ 36 থেকে 30 গেলে স্যার 330। হ্যাঁ ঠিক আছে, করতে পারো। এবার আমাকে বলো 90 ডিগ্রির জোর গুণিতক না বিজোড়? অবশ্যই জোর। 90 এর জোরে tan তো tanই থাকবে। ওকে, এবার 90 কয়বার? 90 হচ্ছে 4 বার। সো 4 বার যদি হয় তাহলে দেখি আমরা, একবার 90, দুইবার 90, 3বার 90, 4বার 90। 4বার 90 যাওয়ার পরে মাইনাস বলছে মানে নিচের দিকে আসবা, নিচের দিকে আসলা, এই চতুর্ভাগে তো সেক আর কস পজিটিভ, কিন্তু tan কি নেগেটিভ, তো দিলাম মাইনাস, এই 30টা বরাবর বসে যাবে, মানে আনসার হচ্ছে এটাই হবে tan 30 ডিগ্রি। তো তাইলে তোমরা বলতে পারো স্যার এই tan 330 ডিগ্রির মান মাইনাস কট 60 আসলো, আবার tan 330 ডিগ্রির মান মাইনাস tan 30 আসলো, স্যার দোনোটাই কি সঠিক? হ্যাঁ অবশ্যই দোনোটাই সঠিক, 100% দোনোটা তোমার সঠিক। তোমরা কি বুঝতে পারতেছো? অবশ্যই তোমার দোনোটা সঠিক। তোমরা ক্যালকুলেটরে দাও cot 60 এর মান কত আসবে। আচ্ছা দেখি আমরা, tan 330 ডিগ্রি তো, দেখি আমরা কি আসে, দেখি, অসুবিধা কি? এই যে tan 330, তোমরা ওখানে দেখো tan 330 দেখো -√3/3 আসছে না আসে নাই? আসছে। তো তাহলে এটাকে কি লেখা যাবে? -√3/3। এটাকে আসলে কিভাবে লেখা যায় জানো? -√3, তো 3 কে কি লেখা যাবে? √3 × √3, √3 √3 মোকাবেলা, -1/√3 মোকাবেলা, মানে -1/√3 বলা যাবে। যাবে না? যাবে না। তাহলে -√3/3 কে বলা যাবে -1/√3। তাহলে tan 330 ডিগ্রির মান আসলো -1/√3। দেখি আমরা cot 60 এর মান কত, cot 60 এর মান কত। আচ্ছা এবার তো আমরা তাহলে মুছে দিই, cot 60, cot 60 মানে কি আমার বলো তো? 1/tan 60 না? তাহলে 1/tan, 1/tan 60, দেখো 1/√3, কিন্তু সামনে তো মাইনাস ছিল, আমি তো মাইনাসটা দিই নাই, মানে মাইনাস দিলে -1/√3 আসবে। তাহলে আবার দেখি তো tan 30, তাহলে tan 30 এর মান, tan 30 এর মান দেখো তো -1/√3 বরাবর আসছে না আসে নাই? আমার মনে দেখতে পাচ্ছ তোমরা -1/√3 আসছে। সো তাইলে সবগুলাই -1/√3 আসবে। তোমরা কি অনুপাতে রূপান্তর পারছো? এই যে সবাই অ্যান্সার বলে দিচ্ছে। আমাদের কলেজে 2 দিন থেকে কিন্তু শেষ করেছে, কালকে আজকে অন্তরীকরণ ধরেছে, কালকে কি দেখবো অন্তরীকরণ শেষ। এবার চিন্তা করো কোথায় আমাদের পড়ালেখা আর কোথায় ওইগুলোর পড়ালেখা হচ্ছে। দেখি তোমরা কি এগুলো বুঝছো? সবাই তোমরা এগুলো বুঝছো? আমার মনে হয় তোমরা সবাই বুঝে গেছো। তো তাইলে আমরা আজকে এই যে এত এত কষ্ট করলাম, এত এত কষ্ট করে আমরা কি কি শিখছি দেখো তো। সর্বসম কখন হয়? -θ কোণের অনুপাত, -θ কোণের অনুপাতের পরে আমরা শিখছি 90 ডিগ্রি -θ কোণের অনুপাত, 90 ডিগ্রি -θ কোণের অনুপাতের পরে আমরা শিখছি 180 ডিগ্রি -θ কোণের অনুপাত, 180 ডিগ্রি -θ কোণের অনুপাতের পরে আমরা শিখছি যে একটা সবগুলার একটা সহজ উপায়, যে 90 ডিগ্রির বিজোড় গুণিতক অনুপাতে রূপান্তর হবে, 90 ডিগ্রির জোড় গুণিতক অনুপাতে রূপান্তর হবে না। আর অ্যাঙ্গেল যাই থাকুক চতুর্ভাগ হিসাব করে চিহ্ন বসাতে হবে। আজকে একটানা পড়াইছি, তারপর আমরা উদাহরণ দিছি, যাতে করবা কেমনে তোমরা সেটা বুঝবা। আমাকে বলো তোমরা কি বুঝছো না বুঝো নাই?
নেক্সট ক্লাসও কিন্তু খুব ইম্পর্টেন্ট, নেক্সট ক্লাসও অনেক মজার, দেখবো অনেক সুন্দর সুন্দর কিছু টপিক পড়াবো যেগুলো আবার আশা করি মাইন্ড ব্লো করবে। আমি জানি না এগুলো তোমরা আগে পড়ছো নাকি, পড়ে থাকলে তো ভেরি গুড, খুব ভালো, কোনো অসুবিধা নাই। কিন্তু পড়ে না থাকলে আমার মনে হয় তোমাদের ভালো লাগার কথা। আমার আজকে অ্যাকচুয়ালি আসলে শরীর খারাপ ছিল, এখনো আছে। আমার একটু জ্বর জ্বর লাগতেছিল, ভালোই জ্বর জ্বর লাগতেছিল আসলে। তাও আমি আমার চেষ্টা করছি, আমি আমার সর্বোচ্চটা দেওয়ার এবং সর্বোচ্চ দিয়ে তোমাদেরকে বোঝানোর। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি যতই খারাপ লাগুক আমাদের ক্লাস তো আসলে নিতে হবে। ক্লাস নেওয়ার কোনো বিকল্প নাই, যেহেতু লাস্ট ক্লাসও মিস গেছে। আজকে ক্লাস মিস দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এই জন্য তোমার যতই খারাপ লাগুক আজকে আমি ক্লাস নিয়েছি। যাই হোক, আমার মনে হয় তোমরা পারফেক্টলি সবকিছু বুঝতে পারছো। তোমরা যদি বুঝতে পারো তাইলে এটা আমার সার্থকতা হবে। দেখি, আমাকে জানাও দেখি বুঝছো নাকি সবকিছু। তোমাদের কেমন লাগছে আজকের ক্লাসটা? তোমরা কি সবকিছু আহ তোমাদের নোট দেখবো আমরা, আমি নোট দেখবো তোমাদের নোটের মধ্যে। তো আমি আহ, আহ, আমি চেষ্টা করি সবগুলাই বেশিরভাগই রিপ্লাই করার, কোনো কোনো সময় একটু একটু রিপ্লাই ছুটে যায়। তোমরা প্লিজ মন খারাপ করিও না। আহ এই আর কি। আচ্ছা, শেষ করতে সময় লাগবে ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি অনেক বড়। ত্রিকোণমিতি তুমি যদি বেসিক থেকে শেষ করতে চাও সময় লাগবে, ঠিক আছে, টেনশন করিও না। চ্যাপ্টার 9ও আছে, কি করবো স্যার, কি করবা স্যারকে, তোমার যে কলেজের স্যার তাদেরকে একটু শেষ করতে বলো, ঠিক আছে। বেস্ট টিচার অ্যাওয়ার্ড দেওয়া হতো তাহলে আপনাকে বেস্ট টিচার বলতাম। মনসুরা, ও ওয়াও, থ্যাংক ইউ। একটা পোজ প্লিজ। না, আজকে আজকে কি পোজ? আজকে কোনো পোজ নাই, আজকে হচ্ছে যে এটা, হ্যাঁ আজকে এটা পোজ। ওকে, আজকে এটা পোজ। ওয়ান টু অ্যান্ড, না এটাতে নাকি কোনটাতে দিব? আজকে আমরা এই লাইনটাতে, এই লাইনটাতে না, আমরা অনুপাতের রূপান্তরটাতে দেই, তাহলে কি হচ্ছে সবচেয়ে বেস্ট, নাকি নাকি কোনটাতে দিব? এটাতে দিয়ে যাও, আর কোনো কথা নেই। ঠিক আছে, সাইন 90 ডিগ্রি মানে থিটা মানে কেন। ওকে, রেডি, ওয়ান টু অ্যান্ড থ্রি। অনেকক্ষণ ধরে দাঁড়াইছিলাম, আমার মনে হয় তোমরা আশা করি স্ক্রিনশটটা নিয়ে ফেলতে পারছো। ঠিক আছে, ওকে, ঠিক আছে তাহলে আজকে আসি তাহলে, হ্যাঁ, শরীরটা খারাপ লাগতেছে। ওকে, তোমাদের নেক্সট ক্লাস অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ, তাহলে সবাই ভালো থাকিও, দোয়া করিও যাতে একটু সুস্থ থাকতে পারি। আচ্ছা শোনো, নেক্সট দিন বুধবার দিন রাত্রেবেলা 11টা বাজে আমার ট্রেন, বুঝছো? বুধবার রাত্রে 11টা বাজে ট্রেন, এর জন্য বুধবার দিন আমি সন্ধ্যা 7টা বাজে মনে হয় ক্লাস নিব। 7টা থেকে 8টা 1 ঘন্টা পড়াবো, 1 ঘন্টা অথবা 8:30 পর্যন্ত ক্লাস নিব। 7টা থেকে ক্লাস শুরু হবে, এটা মাথায় রাখিও, ঠিক আছে। বুধবার বুধবার সন্ধ্যা 7টায় ক্লাস হবে, এটা মাথায় রাখিও, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, বাই বাই।